কম্পিউটার সিস্টেম, এটা তো দিয়ে রাখি। ঠিক 9:45 বাজে, শুরু করতে পারি ইনশাল্লাহ। তাহলে শুরু করি, পরে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চের গোমর ফাঁসের এক কথায় বলতে গেলে কিওয়ার্ড রিসার্চের কিছু টেকনিক শিখবো, যে টেকনিক গুলো যদি আপনিও আপনার নতুন সাইটের জন্য অথবা যদি কোনো পুরাতন সাইট আগে থেকেই থেকে থাকে, এগুলার মধ্যে এই জিনিসটা অ্যাপ্লাই করলে আপনার ওই যে অবস্থায় সাইটটা আছে সেখান থেকে র্যাঙ্ক উপর উঠতে হেল্প হবে। আমাদের আলোচনার বিষয়বস্তু এক নজর আগে দেখি। এখানে 1 2 3 4 পাঁচটার মধ্যে মেনলি প্রথম টপিকটাই বেশি আলোচনার বিষয়, বাকিগুলা সিমিলারিটি, কাছাকাছি জিনিস। প্রথমটা দেখেন, একটি নতুন নিশের উপর নতুন ওয়েবসাইট, একটা হলো নিশটাও নতুন, সাইটটাও নতুন তৈরি করবেন যারা নতুন অবস্থায়, তারা কিভাবে অপসরার মধ্যে প্রফিটেবল কিওয়ার্ড বের করা যায়, কোন প্রফিটেবল যেটাতে আপনি র্যাঙ্ক করে আয় করতে পারবেন, সোজা কথা বেনিফিট হবেন। তারপরে দ্বিতীয় হলো আপনার কম্পিটিটরস গণ যে কিওয়ার্ড দিয়ে আয় করে, মানে ওরা যারা আয় ইনকাম করতেছে সেম নিশ নিয়ে, ওরা কিভাবে কোন নিশ নিয়ে কাজ করে, কোন কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করে আয় করতেছে, সেগুলো আমি কিভাবে খুঁজে বের করব। তারপরে আমার এক্সিস্টিং সাইট আছে, ধরেন আপনাদের যাদের পুরাতন সাইট অলরেডি আছে, সেই সাইট গুলো যেগুলো র্যাঙ্ক করছে, আমরা তো জানি কিভাবে র্যাঙ্ক চেক করতে হয় না, এগুলো তো জানাই আছে। তো ওই কিওয়ার্ড গুলো কিভাবে ধরে রাখতে হবে, কারণ কিওয়ার্ড থাকলে গুগল যেহেতু রেগুলার চেঞ্জ হয়, রেগুলার তার আপডেট প্রক্রিয়া চলতেই থাকে, অনগোয়িং প্রসেস, তাহলে সব সময় দেখবেন আজকে যে টপ 10-এ যেগুলো আছে আগামী 1 সপ্তাহ 1 মাস পরে সেগুলো নাও থাকতে পারে। এটা কমন দেখা যায়। তো এটা যাতে ধরে রাখা যায় র্যাঙ্ক গুলা, সেটার জন্য কি কি জিনিস আমাদের মাথায় রাখা উচিত। পরেরটা হলো যে আমাদের একটা সাইট আছে, সে সাইটের অনেকগুলো দুর্বল কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক পজিশন 20 25 30 50 97 80 70, এটা হলো উইক কিওয়ার্ড, মানে কিওয়ার্ড বলা হয়। তো এই উইক কি মানে কিওয়ার্ড গুলোর মধ্যে কি জিনিসগুলো অ্যাপ্লাই করে ওটা আবার প্রথম পজিশনে বা প্রথম দিকে যাতে আসে সেইটা। তারপরে আছে অটোমেটিক্যালি যে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করে, দেখবেন আপনি যে কিওয়ার্ড ফোকাসই করেন নাই, টার্গেটও করেন নাই, এই কিওয়ার্ড গুলো আপনি হয়তো অ্যানালাইটিক্স অথবা গুগল সার্চ কনসোল অথবা কোনো পেইড টুলস এর মধ্যে যদি দেখেন, অনেক কিওয়ার্ড যে কিওয়ার্ড আপনি কল্পনাও করেন না, আপনি সেন্টেন্সের ভিতরে সাব হেডিং থেকে বিভিন্ন ভাবে গুগল র্যাঙ্ক করে বসে আছে, এবং গুগল থেকে ট্রাফিকও আসে, ওখান থেকে ভিজিটর আসে। তাহলে ওইগুলাকে কিভাবে আরেকটু যদি অপটিমাইজ করা যায়, তাহলে ওই কিওয়ার্ডই আমার মেইন কিওয়ার্ড হতে পারে, ওখান থেকে আমি ভালো একটা এক্সট্রা বেনিফিট পাইতে পারি। এই হলো টোটাল আলোচনার বিষয়বস্তু আজকে, এই জন্যই হেডিং নাম হলো কিওয়ার্ডের গোমরফাস। তো প্রথম জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, কারণ এগুলো তো বলার মতো কিছু না, প্র্যাকটিক্যাল কাজ এগুলা, যে একটা নতুন নিশের উপর নতুন ওয়েবসাইটের জন্য কিভাবে অপসারণের মধ্যে প্রফিটেবল কিওয়ার্ড বের করা যায়। এখানে দেখেন, প্রথম বিষয় হলো, স্টেপ তো আছে 7টা, এটা তো এভাবে আমরা কাজ করব প্র্যাকটিক্যালি একটার পর একটা। সিলেক্ট, প্রথম স্টেপ যদি আমি আলোচনা করি, সিলেক্ট ইউর নিশ ব্র্যাকেটে সিট কিওয়ার্ড, এইটা তো আপনার আগে থেকেই লাগবে এটা। এখন কিওয়ার্ড হচ্ছে এক জিনিস আর নিশ আর এক জিনিস। আমরা জানি যে নিশটা বের করা মোটামুটি খুবই সহজ, কয়েকটা প্যারামিটার যদি ইউজ করা হয়, যে আমরা এমন একটা নিশ নিলাম, ধরেন আমি একটা নিশ নিলাম ব্যাকপ্যাক, সেটা গুগল ট্রেন্ডসে সারা বছর কেমন বিক্রি হয়, এটা এভারগ্রিন না সিজনাল, এরপরে এই প্রোডাক্টটা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে কিনা, এটার কেমন বিক্রি হয়, রিভিউ কেমন আছে। এই কমন জিনিসগুলো অনেক প্রোডাক্ট নিয়ে যদি আপনি দেখেন, ম্যাক্সিমাম 10টার মধ্যে 5টাই দেখবেন কাজ করার মতো। প্রবলেমটা যেটা দাঁড়ায়, কি নিশ তো সহজেই পাওয়া যায়, ব্যাকপ্যাক পাইবেন আপনি, ইয়া পাইবেন আপনি হচ্ছে গা ল্যাপটপ নিয়ে কাজ করবেন, ম্যাট্রেস নিয়ে কাজ করবেন, জুসার নিয়ে কাজ করতে পারেন, ওয়াচ নিয়ে কাজ করতে পারেন, অনেক এরকম কিওয়ার্ড আছে। কিন্তু সমস্যাটা দাঁড়ায় কিওয়ার্ডের উপর বেস করে, কিওয়ার্ড পাওয়া যায় না, বা কিওয়ার্ড যেটা আমি পাই সেইগুলোতে কন্টেন্ট রাখার পর র্যাঙ্ক হয় না, নানান ইস্যু থাকে। তো আজকে এমন একটা জিনিস শিখবো যাতে এভাবে যদি কাজ করা হয় তাহলে র্যাঙ্কের জন্য হেল্প হবে, এবং খুব সহজেই আমরা কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করতে পারবো। এইটার জন্য একটা মেথড আমরা করবো, আমরা তো টুলস ইউজ করতেই হবে কারণ সময় আমাদের কম, আর এটা যেহেতু গোমর ফাঁস করতে গেলে ফ্রি মেথডে কিওয়ার্ড রিসার্চের ক্লাস না, এটা এটা বোনাস ক্লাসের মতো, আমরা একটা পেইড টুলস ইউজ করব। আর এই পেইড টুলস হলে এই স্টেপ তো আমরা অনেকবার দেখছি, আজকে এই স্টেপে যাচ্ছি না, আজকে এসিএম রাশ, এটা ফ্রিতে 7 দিন ট্রায়াল ভার্সন আছে, যদি কেউ কিওয়ার্ড রিসার্চ ফ্রিতে 7 দিন ফুল এক্সিস ওরা দিয়ে দেয়, জাস্ট একটা ইমেইলে সাইন আপ করবেন। এটা দিয়ে আপনারা হয়তো অনেক ক্ষেত্রে ক্রেডিট কার্ড চাইতে পারে, এখন ক্রেডিট কার্ড আমি জানি না এখন এখন চাই কিনা জানি না, তবে আমার যেহেতু ওই যে SEO2BD-র ইয়ে নেওয়া আছে, ওখান থেকে আপনারা চাইলে করতে পারেন। তো ওইটা আমি দিয়ে করবো আজকে, তো ওইটা ইউজ করে আপনার টোটাল প্রক্রিয়াটা ক্লাসটা আজকে খুব সহজেই করা যায়, মানে এই টুলসটা দিয়ে
আগে বলতে পারেন কেন এই ক্লাসটা আগে এই টুলস আগে ব্যবহার করা দেখায়নি, আমি বেসিক্যালি এই স্টেপ দিয়ে ইউজ করি। কিন্তু এই গোমর ফাঁসের ক্লাসের এই রিসেন্টলি কিছু স্টাডি করতে গিয়ে দেখলাম যে এসিএম ড্যাশ একটা টুলস একত্রিত যদি ইউজ করা হয়, ফ্রি যেহেতু পাওয়া যায় 7 দিনের জন্য, কিওয়ার্ড রিসার্চ করতে লাগবে 10, মনে করেন ধরলাম 1 ঘন্টার ব্যাপার, আজকে যদি দেখার পরে আপনারা করতে যান 1 ঘন্টার মধ্যে কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। তো 1 ঘন্টার জন্য তো কোনো ব্যাপার না, এসিএম ড্যাশটা একটু সাইন আপ করে নিয়ে নিলেন, তারপর কিওয়ার্ড রিসার্চ করতে এক্সেল শিটে রেখে দিবেন, এরপরে আপনারা কন্টেন্ট ওটা নিয়ে কাজ করবেন। এই জন্য আমাদের প্রথম স্টেপটা হলো সিলেক্ট ইউর নিশ, এটা আমাদের নিশ কনফার্ম ধরেন আমাদের আছে। আমি একটা নোটপ্যাড নিয়ে এখন কাজ শুরু করে দিই। এখন আমি ধরেন একটা নিশ আজকে কাজ করব, আমি যে নিশটা নিয়ে রিসেন্টলি আমার কাছে আছে সেটা নিয়ে ধরেন তার বাজেট হলো 2.5-3 লাখ টাকা, আপনাদের মধ্যেই আছে, আজকে অ্যাটেন্ডও করছে সে। যাই হোক, এটা হলো টপ পলসো, এটা হলো তার নিশ, এটা নিয়ে সে কাজ করবে। সোজা কথা, তার সিট কিওয়ার্ড কোনটা এটা বলেন তো, একজন উত্তর দেন, এখানে সিট কিওয়ার্ড কোনটা? অলসো। পলসো। আচ্ছা, তাই পলসোটাকে আমি একটু, উনি যদিও আমাকে বলছে এটা আমি দেখছি, আমি একটু জাস্ট একটা জিনিস দেখবো, গুগল ট্রেন্সটা একটু আমি আমার মতো দেখে আসি যে উনি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, উনি এটা নিয়ে কেন এত ইন্টারেস্টেড, আমি জাস্ট এটা একটু দেখি। এটা আসতে থাক। আমাদের এই এটার মতো আমাদের নিশ সবার রেকর্ড করা যাবে স্যার? রেকর্ড করতেছে, রেকর্ড পেয়ে যাবেন ক্লাসরুমে। তাহলে আমাদের এই পলস হচ্ছে সিট কিওয়ার্ড, এইটা আপনারা যারা সবাই বের করতে পারেন, কারণ এই ক্লাসগুলো নতুন পুরাতন সবার অলরেডি কমপ্লিট আছে। তা আমাদের সিট কিওয়ার্ড আমরা সবাই সহজেই বের করতে পারি, এটা নিয়ে কোনো কঠিন ঘাম ঝরাইতে হয় না। এখন কিওয়ার্ড যেগুলো বের করতে হবে সেটাই আমাদের মেন জিনিস। দেখি আমাদের এটা গুগল 10টা কি আছে নাকি, এটা পলস জিনিসটা করাত গাছ কাটা জিনিসপত্র মনে হয় সম্ভবত। আচ্ছা যাই হোক, উনি যেহেতু বের করছে বারবার পরে দেখে নিব, বা আপনারা পারে দেখে নিন। আমাদের সোজা কথা, এটা কিওয়ার্ডটা মানে নিশটা যেন ফাইনালি আপনারা ঠিকঠাক চুজ করতে পারেন, এই ব্যাপারে যাতে কোনো কথা না থাকে। এমন নিশ নিয়েন না যাতে আবার মানে সিজনে বিক্রি হয়, এমন কেউ নিবেন না। এটা আমাদের কনফার্ম করা আছে, যেহেতু উনি কনফার্ম করছে এটা সবকিছু পারফেক্ট আছে। এখন কিছু কিওয়ার্ড আমাকে বের করে দেন, যে কিওয়ার্ড দিয়ে আমি কন্টেন্ট লিখতে যাব, বা এটা নিয়ে আমি বিজনেস করতে যাচ্ছি আগামী 6 মাস 1 বছর। আমরা তাকে একটু হেল্প করি, এবং আজকে যে লিস্টটা বের করব তার জন্য এটা ডেডিকেটেড করা, তার জন্য উৎসর্গ করা। তাহলে আমরা একটু সতর্কতার সাথেই করব, যেহেতু এটা নিয়ে সেখানে টাকা ইনভেস্ট করবে, তা আমরা যত্ন নিয়ে কাজটা করব। সেম যত্ন নিয়ে আপনারা আপনাদের নিয়ে কাজ করবেন, সোজা কথা। তাহলে আমরা দেখেন স্টেপ 2 তে কি হবে, এখন কিওয়ার্ড বের করার পালা। এসিএম রাশে আমাদের যেতে হবে, সোজা কথা। এখন তা আমরা এসিএম টুলটা যেহেতু ফ্রিতেই আপনারা পাবেন, 7 দিন ট্রাই ভার্সন পাওয়া যায় এসিএম এর আর ইউএসএস টুলস সম্পর্কে জানা হয়ে গেল। এই স্টেপ অনেকেই জানেন, আজকে এসিএম রাশটা অনেকে জেনে যাবেন। আমার সাইন আপ করাই আছে অলরেডি, এই জন্য সরাসরি লগ ইন হয়ে আছে, একটা ইমেল দিয়ে সাইন আপ করে নিবে 7 দিনের জন্য। তো এই টুলসটা আসার পরে কি আছে না আছে টুলস আমাদের জানা দরকার, যে যে অপশন আমাদের লাগবে সেটাতে আমরা যাই। এসিএম রাশের কিওয়ার্ড ম্যাজিক টুল একটা অপশন আছে, সেটা সাহায্য আমরা এখন নিব। কিসের জন্য? আমরা এখন কিছু আমার নিশ রিলেটেড কিওয়ার্ড বের করার জন্য। তো আমরা দেখি ম্যাজিক টুলটা কোথায় আছে, বাম পাশে। আমরা একটু দেখি কিওয়ার্ড ম্যাজিক টুল, আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলটা নাই। ম্যাজিক টুল আসার পর ওরা বলতেছে ইন্টারিয়র কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ড হবে পলসো, জাস্ট সিট কিওয়ার্ডটা, আর কোনো কিছুই না। তা আমি এখন এখানে দেখবেন যে ইউনাইটেড স্টেটস আছে কিনা, অ্যাজ এই স্লিপের মতোই। তো এই সার্চ এখন দেই, সার্চ দেওয়ার পর আমাকে কিছু ডেটা দেখাবে, আমরা জানি এগুলো স্লিপেও সেম জিনিসগুলো দেখায়। তো এখানে মোটামুটি 14.3K 14,500-এর মতো কিওয়ার্ড আছে পলসোর উপরে। আমাদের এখানে কোশ্চেন আছে, বর্ড ম্যাচ আছে, ফ্রেজ ম্যাচ আছে, এক্সাক্ট আছে, রিলেটেড আছে। আমরা এখন শর্টকাট, যেহেতু আমাদের এত ডিটেলসে যাওয়া দরকার নাই, আমরা সরাসরি এক্সাক্ট ম্যাচে যাব। আমি যেটা বলতেছি সেটাতে আপনারা যাবেন, বাকি বর্ড আর ফ্রেজ বাদ দিলাম, ওটা ওভারলুক করে আমরা এখানে আসলাম এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচের মধ্যে আসার পরে দেখবেন আমরা 12 পর 1000 কমে গেছে। আমাদের তো এত কিওয়ার্ড লাগবে না, আমাদের 50-100টা ম্যাক্সিমাম দরকার, প্রফিটেবল কিওয়ার্ড বের করা দরকার। এইটা আসার পরে আমরা এখন কি করব, জাস্ট কিছু শব্দ এখানে কি দেওয়াই আছে দেখেন, ফিল্টার করতে হবে। স্টেপ 3, স্টেপ বাই স্টেপ দিলে আপনার সহজে মনে থাকবে। ফিল্টার ইউর টার্গেটেড কিওয়ার্ডস ইউজিং ইনকোর্স ওয়ার্ডস এর মধ্যে আমরা যেহেতু কিছু মানি কিওয়ার্ডের ব্যাপার স্যাপার থাকে, তো এটাকে বেশি টার্গেট করি, এই শব্দগুলো দিব। এবং কেডি, ওখানে আমরা কেডি নিয়েছি এই স্টেপের মধ্যে 0 থেকে ম্যাক্সিমাম 5, এখানে 0 থেকে ম্যাক্সিমাম 29, এটা হলো এসিএম রেশের ক্ষেত্রে। তাছাড়া 29-এর মধ্যে আমরা এখন এই শব্দগুলো ব্যবহার করি, এবং আমরা কেডিটা 29 দেখি কত ওয়ার্ড পাওয়া যায়। তা আমরা একটু যাই এখানে,
এটা দেখেন এই যে ইনক্লুড কিওয়ার্ড, এখানের মধ্যে অল কিওয়ার্ড আছে, অ্যানি কিওয়ার্ড, আমরা অ্যানিটা ইউজ করব। এখানে আমরা ওই জিনিসগুলো কপি করে আনে দিতে পারেন, আপনি রেখেও দিতে পারেন। বেস্ট, টপ, তারপরে জিইউআইডি, গাইড আছে, রিভিউ আছে, আর রিভিউ আছে, আপনারা ফর শব্দটা দিতে পারেন। মোটামুটি 5টা। তারপরে আর কি আছে এখানে, আর কি যেন একটা ছিল সম্ভবত, আর কিছু নাই, এগুলো আছে। এটা দেওয়ার পর আপনারা অ্যাপ্লাই করে দিন। দেখি এখানে এবার 12,500 থেকে এইগুলা সহ কত দেখেন, 1.6, প্রায় 11,000 নাই হয়ে গেছে। বেস্ট পলসো, পলসো ফর সেল, বেস্ট ইলেকট্রিক পলসো, বেস্ট গ্যাস পলসো, সুন্দর সুন্দর মানে কিওয়ার্ড শব্দগুলো আমাদের সাথে আছে। এখন এরপর আমাদের কি লাগবে, আপনার যদি এট এ টাইমে আপনারা ইনফরমেটিভ কিওয়ার্ড, মানি কিওয়ার্ড সবকিছু বের করতে চান, তাহলে কি করবেন, এটার সাথে ইনপুটসে আবার যাবেন। এই যে আমরা 5 নম্বর থেকে বাদ দিলাম, 6 নম্বর দেন। এখানে আমরা কি কি জানি, আমরা জানি হাউ দিয়ে প্রশ্ন করতে হয়, হোয়েন দিয়ে করতে হয়, ক্যান দিয়ে করতে হয়, তারপরে হয়ার আছে, তারপরে আপনারা বলতে পারেন, একটু কেউ আমাকে হেল্প করেন না কেন, তারপরে হোয়াই আছে, তারপরে হুইচ আছে, হোম আছে, হুইচ আছে, হুম What আছে, does is? হ্যাঁ হাউ আছে, হাউ হাউ আছে, তাই মনে করেন আরো যারা Does আছে, and does is. হ্যাঁ ইজ 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 আছে, ইজ আরো Is, আমরা does. আরো দিবেন এরকম। তা আমরা ধরেন অ্যাপ্লাই করে দেখেন, এবার আমাদের একটু কিওয়ার্ডের সংখ্যা বেড়ে যাবে, মানে মানি ইনফো এক মিক্সার হয়ে গেল। এখন 2.2 কে 1000 আরো আমরা দেখেন, এই যে হাউ টু অনেক কিছু চলে আসে, আগের গুলো তো আছেই, সাথে এগুলো মানে মানি ইনফো একসঙ্গে, আর সিঙ্গেল গুলা এর মধ্যে হয়তো খুঁজে পাবো, তা আমরা দেখবো পরে। তো যাই হোক, আমরা মেন হয়ে মানি এবং ইনফো একসাথে চলে আসো এক ইয়েতে সার্চিং। এখন আমাদের কেডি কি করা দরকার, আমাদের কেডি এখানে 0 থেকে 29, তা আমরা এই কাজটাও ফিল্টার করি। এখানে দেখেন এই যে কেডি, এখানে আমার পার্সেন্টেজ বলে, তো এটা ড্রপ ডাউনে যদি যান, ওরা আবার সুন্দর করে প্যারামিটার দিয়েছে, ভেরি হার্ড 85 থেকে, যেহেতু কেডি 85 এর উপরে, সেটা খুবই কঠিন। হার্ড 70, ডিফিকাল্টি 50-র উপরে, পসিবল সম্ভব খুব কঠিন না, এরকম 49 পর্যন্ত। আমরা একেবারে ইজিটা ফলো করবো, যে একেবারে ইজি, আমরা পসিবলের মধ্যেও যাচ্ছি না, এত রিস্কেই যাব না। তাহলে কি হবে, 15 থেকে 29, আর 0 থেকে 14তে একেবারে ভেরি ইজি, আমরা 0 থেকে ইজি পর্যন্ত যাচ্ছি, 29 দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিই। এবার 2.2 কে থেকে আমাদের কমে আসবে 107টা, 107-এর মধ্যে কি আছে, মানি আছে, ইনফো আছে, এগুলো আমরা পাবো। আচ্ছা, এরপরে আমাদের স্টেপ কি করতে হচ্ছে, এটা আমাদের কমপ্লিট। চতুর্থ বলছে ফাইন্ড ইউর মিনিমাম 3 সেম নিশ কম্পিটিটরস ইউআরএল, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, 4 নম্বরটা। এখন আমাদের কি দরকার, কিওয়ার্ড 107টা আছে, কিন্তু আমাদের কি করতে হবে, এখন আমাদের 3টা সেম নিশ নিয়ে যারা কাজ করে, পলসো নিয়ে যারা কাজ করে, এরকম 3টা কম্পিটিটরদের ওয়েবসাইটের ইউআরএল খুঁজে বের করতে হবে। তার মানে কি, আমরা এক রিসার্চের মধ্যে কম্পিউটার অ্যানালাইসিসও হয়ে যাচ্ছে, আমাদের আলাদা করা দরকার নেই, 107টা আলাদা আলাদা করবো না। একটা টাইমে আমরা 3টা ইউআরএল বের করি যারা আমাদের মতো সেম নিশ নিয়ে আমাজন নিয়ে কাজ করে। এটা কোথায় খুঁজে পাবো, এটা এই টুলস আমাকে দিবে যে ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনুতে আমরা যাই, এটা মেবি এটা লেখা আছে, এই কথাটা রেখে দিয়েছি কিনা, আচ্ছা দেখ, এখন তো লাইভে দেখতেছেন, অসুবিধা নেই। এই ড্রপ ডাউনে যান, যে কোনো একটা, প্রত্যেকটা ড্রপ ডাউন আছে, তা আমরা এখানে যাই, এই ড্রপ ডাউনে ক্লিক করার পর একটা লিস্ট দেখেন, একটা পপ আপ চলে আসবে আমাদের কাছে। পপ আপ আসার পরে দেখেন এই যে এখানে টপ 10 রেজাল্ট আছে, টপ 10 রেজাল্টের মধ্যে যারা আছে এই কিওয়ার্ড নিয়ে পজিশনে আছে, তারা দেখবেন কাছাকাছি আমাদের নিশ নিয়ে কাজ করে। তা আমরা একটু দেখবো, নামগুলো দেখে অনেকটা আইডিয়া করবেন যে সেম নিশ না হবে, আপনারা এই লিঙ্কটা কপি করে ইউআরএল অন্য ট্যাবে পেস্ট করে দেখবেন যে আসলে কারা কারা সেম পলসো নিয়ে কাজ করে না, অনেকগুলো নিয়ে কাজ করে, ধরেন সে টুলস নিয়ে কাজ করে, গার্ডেনিং টুলস আছে, গাড়ির টুলস আছে, বাড়ির টুলস আছে, অনেক টুলস আছে, কিন্তু আপনি তো একবারে এক্সাক্ট যারা সেম নিশ নেতা তারাও ওই পলসো বিক্রি করতে পারে, বা এরকম আশেপাশে যে সেম নিশ নিয়ে কাজ করে, ওইগুলোই বের করার মেন টার্গেট রাখবেন। বড়টার সাথে ফাইট করার আমার দরকার নেই, আমি তো মাইক্রো নিশ নিছি, পলসো, পলসো কিন্তু অ্যামাজনের টুলস ইমপ্রুভমেন্ট, হোম অ্যান্ড ইমপ্রুভমেন্টের একটা সাব ক্যাটাগরি সাব। তো যাই হোক, আমরা দেখেন এখানে বলতেছে গিয়ার ট্রেন্ডস, আমরা এটা একটা কপি করি, এই যে কপি লিংক অ্যাড্রেস, আমরা একটা নোটপ্যাড নেই, এখানে আবার অনেকগুলো আছে, মেন ইউআরএলটা এইটা, আসলে এটা ডিলিট করে দেই। এটা আমরা ওপেন করে দেখবো যে আসলে এই পলসো নিয়ে কাজ করে না অন্য কিছু নেই। আমি আগে কয়েকটা চেঞ্জ direct.com দেখি জিনিসটা কি নিয়ে কাজ করে, আমরা একটু দেখি।
নোটপ্যাড হয়ে গেল। এখানে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের তিনটা মিনিমাম তিনটা বের করবেন যারা সেম নিশ নিয়ে কাজ করে। টুলস হ্যাভেন, এটা দেখেন নাম দেখে মনে হইতেছে যে দুনিয়ার যত টুলস ও কাজ করে, তবে আমরা দেখবো এটা, আমরা তো প্রত্যেকটা একটু দেখবো। তিনটা এমন বের করবো 10টার মধ্যে আমাদের এক্সাক্ট নিশ নিয়ে কাজ করে। তারপর চেঞ্জ গ্যালারি নাকি ওয়ালারি, দেখি এটা আমরা কপি লিঙ্ক করি, কারণ সবগুলো তো আবার সেম হবে না আসলে, এই জন্য একটু বেশি করে নিচ্ছি। এটা .com। তারপরে একটা দেখতে পাচ্ছি ইয়োর শ, এই যে শ মানে করাত, এইটা হয়তো মনে হয় কাছাকাছি হবে, যেহেতু নাম দেখে বোঝা যাচ্ছে এরা গাছ কাটা করাত নিয়ে কাজ করে। আচ্ছা, আরো একটা নিয়ে দেখি চেইনশর সাথে, চেইনশ দি টু স্পিক, এখানে যায় না কোন টুস, আরো অনেকগুলো আছে, যাকে আমরা আর একটা নিই। এখন আমরা একটু ম্যানুয়ালি দেখবো যে এই তিনটার আসলে শুধু এতটুকুই দেখবো যে আসলে এরা কি পলস নিয়ে কাজ করে কিনা। আচ্ছা, আমরা একটু প্রথমটা দেখি, কপি করে যদি আমরা একটা ট্যাবে ওপেন করি, সবগুলো একটা করে ট্যাবে ওপেন করি, এটা দেখেন দিই নাই, এটা খবরই নাই, সাইট কোনো কারণে বাদ, এই জন্য একটু বেশি করে নেওয়া, এটা তাই আমাদের দরকার নেই, এটা বাদ। সরি, আমরা কোনটা দিলাম, এটা না দেখবো, দেখে এটার অবস্থা কি। গিয়ার টেন্সটা, হ্যাঁ অলরেডি এটা কি আছে না নেই জানি না। এরপরে চেঞ্জ ডিরেক্টরি, এটা একটু দেখি। টুলস হ্যাভেন, এটাও একটু দেখি। এরপরে এটাও দেখি। তারপরে ইয়োর স, দ্য টু স্পিক। আচ্ছা, এখন আমাদের এটা এটা হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি শোনা যাচ্ছে। মাঝে মনে হয় মাঝখানে শোনা যায় না। ড্রপ হয়ে গেছিল। হ্যাঁ, নেট মনে হয় না, আমি কারণ আমার ইয়াগুলো আসে না কেন, আমার সাইট গুলো আসতেছে না, এই জন্য দেখে মনে হয় নেট গেও কিনা। আচ্ছা, এটার কি অবস্থা? দেখা যাচ্ছে না। ও আচ্ছা, আবার দেখাও যাচ্ছে না, না তার মানে স্ক্রিনশটটা তার মানে বের হয়ে গেছে অলরেডি, তার মানে রেকর্ড কন্টিনিউ আছে, স্ক্রিন থেকে বের হয়ে আসছে। এটা প্রবলেম করছে খুব। ঠিক আছে। তো ট্যাব ওপেন করে কম করে করেন, আচ্ছা, ঝামেলা থাকতে পারে। আপনারা কোন পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাকে বলেন তো, যে আমরা যে সাইট গুলো ফাইন্ড আউট করতেছিলাম সেম নিশের উপর, এটা পর্যন্ত ঠিক আছে তো না? নোটপ্যাড থেকে নিয়ে যখন ট্যাব ওপেন করতেছিলেন হ্যাঁ, ওই পর্যন্ত আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছে। তাহলে ঠিক মতোই আছে। তা আমাদের একটা সাইট ওপেন হয়েছে, এটাও একটা ওপেন হয়েছে, এটাও মোটামুটি ওপেন হয়েছে, এটাও ওপেন হয়েছে, যেগুলো মোটামুটি দেখেন। এখন আমরা দেখবো আমাদের সেম নিশ নিয়ে কাজ করে কিনা। এটা 2.7 এর মধ্যে ব্যান্ড স, সার্কুলার স, পলস অলরেডি আছে, টাই স মানে স নিয়ে কাজ করে, তার মানে আমাদের কম্পিটিটর। চেইন স, বাইং গাইড, লার্নিং, এখানে বেস চেইন স, ইনক্লুড স, মানে পলসর মতো চেইন স আর একটা স, সে একেবারে মাইক্রোনিশ নিয়ে কাজ করে, তার মানে এটা আমার একটা কম্পিটিটর। এরপরে পলস, ব্র্যান্ড, মিটার স, এও আমাদের মতো একটা কম্পিটিটর, এবং এটাও পলস, এটাও আমাদের কম্পিটিটর। তাই আমরা 4টা কম্পিটিটর পেয়ে গেছি, আমাদের এভারেজে 3টা 4টা লাগবে, তো 3টা হয়ে এনাফ, 4টা পেয়ে গেছি, থাক। এই 4টার আমাদের ইউআরএলটা একটু কপি করি, যেটা কনফার্ম যে আমরা এটা নিয়ে এখন আমরা অ্যানালাইসিস করব। এট এ টাইম আমাদের 107টা কিওয়ার্ড তো মাথায় আছে সবার, এটা আমাদের প্রথম সাইট, এটা আমাদের দ্বিতীয় সাইট, এটা আমাদের তৃতীয় সাইট, এটা আমাদের চতুর্থ সাইট। এখন এই সাইট থেকে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড বের করতে পারি, তাহলে আমাদের টোটাল এট এ টাইমে পেয়ে গেলাম, আমাদের আর কিওয়ার্ড রিসার্চ ফার্দার করতে হবে না। এখন কি করব, আমরা যদি আবার একটু ইয়েতে যাই, পাওয়ার পয়েন্টের দিকে আসি, আমরা কোন পর্যন্ত গিয়েছি, যেটা আমাদের ফাইন্ড ইওর মিনিমাম 3, আমি মিনিমাম বলছি, 4টা পাইছি, একটা বেশি আছে, 3 সেম নিশ কম্পিটিটর ইউআরএল, আমাদের অলরেডি 3টা আমাদের ইউআরএল আছে। আমরা এই পেজটা সেভ করে রেখে দিই, যাকে দিব তাকে যাতে এটা দিতে পারি।
also keyword research। আচ্ছা, এখন এটা আমরা পেয়েছি। স্টেপ 5 এ কি আছে? ফাইন্ড কম্পিটিটর শেয়ার্ড কিওয়ার্ড। এই যে একটা শব্দ বিভিন্ন কাভার করা আছে, মানে বোঝাতে চাচ্ছে এটা ইম্পর্টেন্ট এর জন্য। আমাদের এখন মেন হলো কি ব্যাপার, এখানে আর শব্দ এরকম কেন? আমাদের এখন কি দরকার? নাম্বার 5 এ কম্পিটিটর যাদেরকে বের করেছি। আচ্ছা, কে শব্দ করে ভাই? সবাইকে মিউট করে দেন ভাইয়া। মিউট তো করে দে, আবার টান মিউট নিজে নিজেই করে নেয়। আচ্ছা, তাহলে আমাদের কম্পিটিটর এখন আমাদের এই পর্যন্ত কাজ আশা করি সবাই বুঝতে পারছেন, ইজি প্রসেসে গেছে। এখন নাম্বার 5, ফাইন্ড কম্পিটিটর শেয়ার্ড কিওয়ার্ড। এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমার যে কম্পিটিটর আছে এদের যে কিওয়ার্ড বের করব। আহা ভাই আপনার কোনো সমস্যা? শব্দ করে দেখে আগে না, আমার এই প্রবলেম। আপনার সমস্যা? আমার সমস্যা না, এখানে একজন আইডি সমস্যা ছিল, যাদের সমস্যা এখানে তো মার্ক এখানে দেখা হয়। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন তো ঠিক হবে, যাকে বাদ দেওয়া হবে সে ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আমাদের কম্পিটিটরদের শেয়ার্ড কিওয়ার্ড, এই জিনিসটা শব্দটা কম্পিটিটরদের শেয়ার্ড কিওয়ার্ডটা আমরা ফাইন্ড আউট করব। এটা আমাদের মেইন কাজ এই টোটাল প্রক্রিয়ার মধ্যে। এখন আমরা এটা বের করব কোথার জন্য? এটা আমরা যাই, এই টুলস যেহেতু আমাদের সামনে আছে এটা বাদ দিয়ে দিচ্ছি। এইটাই বের করার জন্য আমাদের যেতে হবে কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস, সরল কথা কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। কিওয়ার্ড গ্যাপ অপশনে চলে যাচ্ছে এখন। কিওয়ার্ড গ্যাপ এই কথাটা এখানে রেখে দিই। ফাইন্ড কম্পিটিটর শেয়ার্ড কিওয়ার্ড লিস্ট ইউজিং কিওয়ার্ড গ্যাপ অপশন। আচ্ছা, এখন আমরা কিওয়ার্ড গ্যাপ অপশনে গেছি, যাওয়ার পর এই যে আমাদের যে বক্স গুলো আছে, এখন ডোমেন গুলো আমরা অ্যাড করে দিব। কোন ডোমেন? এই যতগুলো আমাদের কাছে আছে, 1 নম্বর, এটা হবে 2 নম্বর, আমরা হবে এটা 3 নম্বর, 4টা নম্বর, 4টা আরো দেওয়া যাবে, আর একটা 5টা পর্যন্ত দেওয়া যাচ্ছে। তাহলে আমরা আমাদের সেম কম্পিটিটর অ্যানালাইসিস এখনই করে ফেলতেছি। 107টা কিওয়ার্ড আমরা কি বের করে রেখে দিয়েছি? আমরা কিন্তু রাখিনি মনে হয় না, আমরা 107টা কিওয়ার্ড আমরা রেখে দেন আমাদের। তাহলে আমাদের ওটা আচ্ছা রাখা লাগবেও না অবশ্য। এখন আমরা যে এখন কিওয়ার্ড গ্যাপ কম্পিটিটরদেরকে বের করতে পারছি, এদের কাছ থেকে নিয়ে আমাদের এই কিওয়ার্ডটা শেয়ার্ড কিওয়ার্ড যে এখন নিব না, এটা আমাদের আসলে ফাইনাল কাজ করার মতো কিওয়ার্ড হবে। 160টার মধ্যে সবগুলো তো কাজ করা যেত না। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে প্রাপ্ত যে কিওয়ার্ডটা পাবো সেগুলো নিয়ে আমরা ফার্দার কাজ করব। আচ্ছা ঠিক আছে, আমরা শেয়ার্ড কিওয়ার্ড গুলো এখন বের করি। আমরা এই কন্টেন্ট গ্যাপ থেকে 4টা ইউআরএল দেওয়া আছে, এখন কম্পেয়ার করব। এবার এদের 4টা, আমি তো নতুন সাইট, আমার কোনো সাইটও নাই, কিন্তু কিওয়ার্ড নিশ আছে পলসো। এখন এদের 4টা সেম নিশ নিয়ে যারা কাজ করতেছে, এদের 4টার একসঙ্গে যে কিওয়ার্ড গুলো 4টা সাইটেই কাজ করে, যে কিওয়ার্ড গুলো নেই, মানে 4টা সাইটে সেম কিওয়ার্ড যেগুলো আছে, এইরকম কিওয়ার্ড কে বলে শেয়ার্ড কিওয়ার্ড। দেখেন শেয়ার্ড কিওয়ার্ড, এটা এই সেম র্যাশের মধ্যে অপশনটি ইন্ডিভিজুয়াল ভালোভাবে উপস্থাপন, অন্য টুলসটা পাওয়া যায় না। আবার দেখেন 212টা কিওয়ার্ড এমন কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডটা এও কাজ করে, এও কাজ করে, এও কাজ করে, এও কাজ করে, মানে 4টা ওয়েবসাইটেই 212টা এক্সাক্ট সেম কিওয়ার্ড নেই তারা সাইটের মধ্যে কন্টেন্ট লিখছে। তাই বোঝেন আমি তো আরেকজন ব্যক্তি, যে ব্যক্তি পলসো নিয়ে কাজ করতে যাচ্ছি, এবং আমার চোখের সামনে 4টা জলযন্ত্র কম্পিটিটর বসে আছে। আমি যদি যারা সেম কিওয়ার্ড এই 212টা 4 জন ইউজ করছে, তো আমাকেও তো এই কিওয়ার্ড গুলো প্রথমেই টার্গেট করতে হবে। এই টার্গেট যদি আমি না করতে পারি তাহলে তো আমি পিছায় পড়বো, এবং আমার যে কারণে আমার কিওয়ার্ড গুলো র্যাঙ্ক হয় না। নতুন সাইটে আমরা অন্যদের থেকে কেন পিছায় পড়ি? এটা যদি আমি এইটাই কাজ করি যে আমার 4টা কম্পিউটার যারা টপ 10 পজিশনে আছে, আমি 5ম ব্যক্তি হতে যাচ্ছি, এখন আমি এদের কাছে 212টা কিওয়ার্ড চুরি করব, এবং এই 212 উপর 12টা কিওয়ার্ডের উপর আমি এখন কোনটা স্টেপ বাই স্টেপ নেব, এখন সেটা আবার দেখি। এটার জন্য দেখেন এই স্টেপে যেতে হবে, ফিল্টার ইওর প্রফিটেবল কিওয়ার্ড। এখন আমার নিজের জন্য কোন কিওয়ার্ডটা ফাইন, 212টা নিয়ে তো আমি এখন কন্টেন্ট 212টা দিতে পারবো না, আমাকে প্রফিটটা বের করতে হবে, যেটা নিয়ে আমি সহজেই অন্তত নতুন অবস্থায় ওদের কাছাকাছি কোনো না কোনো কিওয়ার্ডে র্যাঙ্কে আসতে পারবো। এটাকে বলছে প্রফিটেবল কিওয়ার্ড ফর নিউ ওয়েবসাইট। আচ্ছা, এটার জন্য আমাদের কিছু ফিল্টারিং আছে, সেটা আমরা এখানে অবশ্যই এখানে দেওয়া নাই, আমরা এখানে একটু দেখি। এই প্রফিটেবল কিওয়ার্ডের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম যে কিওয়ার্ড ডিফিকাল্ট আমি বলছি 29-এর বেশি আমরা যাব না,
একটু ইজি প্রসেসে যাব। 212টা কিওয়ার্ড আপনি রেখে দেন, এটা নষ্ট করেন না। আমি এটা রেখে দিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করি। আমি এখানে সরাসরি এখানে গিয়েছি, ডাউনলোড দি এক্সেল শিট, ডাউনলোড এক্সেল শিট করতে বলছে, তো আমি এটা ডাউনলোড করে রেখে দিচ্ছি। 212 107টা ভুলে যান এখন। এই 212টা কিওয়ার্ডের মধ্যে দেখবেন আমি কি বলছি, 212টা এই দেখেন, ডাউনলোড এক্সেল শিট এন্ড ফিল্টার্ড বাই অ্যালফাবেটিক উইথ টাইপস, মানি কিওয়ার্ড, ইনফো কিওয়ার্ড, সিঙ্গেল কিওয়ার্ড। মানে আপনি ডাউনলোড করার পর 212টার মধ্যে মানিও খুঁজে পাবেন, ইনফো পাবেন, সিঙ্গেলও পাবেন। কারণ এই তিনটা সাইট তো সেম জিনিস নিয়ে কাজ করছে, 212টা কিওয়ার্ড, তো অবশ্যই তিনটার মধ্যে তিন ধরনের ক্যাটাগরি আমরা খুঁজে পাবো। এই জন্য ডাউনলোড করার পর আমরা একটু অ্যানালাইসিস করবো। ডাউনলোড কি টিক দিয়ে এখানে দেখেন এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্টে যাই, এখানে অল দেওয়া থাকবে, অল দেওয়া থাকে 212টাই পাবেন, এক্সেলে আপনি ডাউনলোড করেন। এইটা আমার মেইন, আমি এটাকে একটু ওপেন করি। এই 212টা আমি রেখে দিচ্ছি, ফার্দার অ্যানালাইসিস এটা 212টা আমি রেখে দেই। এটা আমার তাকে দিব এই শীটটা, এইটাই আমার প্রফিটেবল। এখন এটার মধ্যে আমি শুরু করব কোনটা দিয়ে আগে, আমি একটু এটাকে একটু কভার করে দেই, একটু বোল্ড করে দিচ্ছি এবং এগুলো একটু গ্যাপ করে দেই। একটু দেখেন দেখেন ওই প্রত্যেকটা সাইটের জন্য আলাদা আছে। আমাদের ভলিউম লাগবে, কিওয়ার্ড লাগবে, সিপিসি মিপিসি আমাদের দরকার নাই, এগুলো আমাদের ধরেন এগুলো ডিলিট করে দিচ্ছি, কম্পিটিটর আমাদের ডিলিট করে দিচ্ছি, আমাদের রিজাল্ট আমাদের ডিলিট করে দিচ্ছি, আমাদের ইউআরএলটা থাক লাগবে। আচ্ছা, এরপরে এটা একটু বড় করি, এটা আমাদের কিওয়ার্ড। আমাদের দেখেন 212টাই আসছে কিনা একটু দেখি, 212টা পর্যন্ত আছে, 13টা আছে এখানে, মানে একটা 12টাই আছে, প্রথমটা তো হেডিং। তাহলে আমরা যদি এইটাকে একটু ফ্রিজ করে দেই, ডেটা থেকে আমরা যদি একটু ফ্রিজ আছে এখানে কোন একটা অপশন, যাকে আমি ফ্রিজ মানে ফিক্সড করে দেওয়া, দেখি আমরা একটু ফ্রিজ কোথায়, কেউ জানেন না কেউ কোথায় আছে এটা? ভিউ থেকে করেন, ভিউ থেকে, ভিউ থেকে ফ্রিজ অপশন আছে না, ফ্রিজ, হ্যাঁ ফ্রিজ, আমি রোকে করব, টপ রোটাকে। আচ্ছা, তাই আমার মানে যে আমি আগে যাতে টাইটেলটা না নড়াচড়া হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমার 212টার মধ্যে আমার কি করা, এরপরে আমার অপশন ছিল 212টা থাক, এটা আমি ফার্দার মানে এটা নিয়ে আমার 1 বছর প্ল্যানে আছে। এখন আমি এখান থেকে শর্ট করে আবার একটা ডাউনলোড করব। আমি কেডিটা একটু কমায় রেখে, যে কেডি থেকে এসে, যে কিওয়ার্ড থেকে এসে আমি জাস্ট আমার 0 থেকে আমি 29 নিয়ে আসি। আমি শর্টটাকে আগে আলাদা করি, ওখানেও ফিল্টার করা যাবে, ওখানে যদি আমি এক্সেলে করি ফিল্টার অপশন দিয়ে ওখানেও করা যাবে, তো আমি এখানেই করি, এখানে খুব সহজে আমি আরেকটা লিস্ট পাচ্ছি। এরকম পাইছি কয়টা, এখানে খুব অল্প কিওয়ার্ড পাবো, দেখি আমাদের শেয়ার যেখানে আছে 92টা, 212টা থেকে এখন 92টা আছে, যারা ডিফিকাল্টি ইজিতে আছে, যাদেরকে না আমি প্রথমে ট্র্যাক করতে পারি। আপনি যদি ভেরি ইজিতে যান, যে না আমি আরো একটু ইজিতে যাচ্ছি, এবং যে ইজিটা তিনোটা সাইটই সেম কিওয়ার্ড নিয়ে কাজ করছে, তা আপনি সেখানে আপনি এখানে 0 থেকে আপনি বলছেন যে 29 15 পর্যন্ত যান, আপনি 14 পর্যন্ত যান, যে একেবারে ভেরি ইজি, যেটা নিয়ে কোনো কাজ করতে কোনো প্রবলেম নেই, এরকম আছে 7টা মাত্র। তাহলে আপনি কি করবেন, এই 7টাকে আপনি একটু কপি করেন ম্যানুয়াল, এটার জন্য আবার আলাদা ডাউনলোড দরকার নেই আমাদের, এটা কপি করে আমরা এটা এখান থেকে এক্সপোর্ট করি, 7টাই তো আছে, এটা আবার কি করা দরকার। আমি যদি ম্যানুয়ালি এটাতে না কাজ করি, আমাদের দরকার নেই, এই 7টাকে ডাউনলোড করে আগে, একেবারে খুব ইজি। এটা ধরেন আমি ম্যানুয়ালি একটু চেক করবো এখন, এই তিনোটা সাইট আছে, এবং দেখেন মজার বিষয় আছে এখানে যে জিনিসগুলো দেখায় ওরা, আমি এটাতে একটু দেখাই সরাসরি টুলস এর মধ্যে। এই হাউ টু শার্পেন, এটা কিন্তু ইনফরমেটিভ কিওয়ার্ড। দেখেন সানজো ইলেকট্রিক পলস রিভিউজ, এটা কিন্তু মানি কিওয়ার্ড। সানজো সেম জিনিসটা, এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট, কিন্তু দেখেন একটা মডেল সহ দেওয়া আছে, এখানে মডেলটা নাই। তারপরে বেস্ট কমার্শিয়াল গ্যাস পলস, এখন আপনি রেখে দিন টপ 10 বেস্ট কমার্শিয়াল গ্যাস পল, এখানে কিন্তু এটা মানি কিওয়ার্ড। ব্ল্যাক এন্ড ডার্ক ভার্সেস, এটা একটা রিভিউটা মানি কিওয়ার্ড। হাউ টু, এটা একটা ইনফরমেটিভ কিওয়ার্ড। পলস ইলেকট্রিক পলস রিভিউটা একটা মানে মানি কিওয়ার্ড। তবে একটা মানি মানে ইনফো একটা পাওয়া গেছে, 7টার মধ্যে দেখেন মানি কিওয়ার্ডও আছে, ইনফো কিওয়ার্ডও আছে, অ্যাজ ওয়াজ সিঙ্গেল কিওয়ার্ডও আছে। 7টার মধ্যে দেখেন 3টা ক্যাটাগরি ভ্যারাইটি আছে। আর 212টার মধ্যে অবশ্যই আরো ভালো কিওয়ার্ড আছে। আবার 92টা যদি অ্যানালাইজ করি, তাহলে দেখেন আমার কথাকে শুনেন আগে, দেখেন এই যে কিওয়ার্ডটা এ আছে, এই প্রথম সাইটটা আছে যে টপ 4 এ আছে, টপ 4 এ এটা আছে। আর একটা সাইট 79 এ আছে, এইটা হলো 7 এ আছে, এইটা হলো 8 এ আছে। এখানে মেন যে বোঝার বিষয়টা দেখেন, মনোযোগ দিয়ে শোনেন, সবগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এবং প্রত্যেক এটার 110 ভলিউম, এটা 70, এটা 50, মোটামুটি আছে, সার্চ ভলিউম সব ভালো আছে। এখন প্রত্যেকটাই একেবারে লো কম্পিটিটিভ এসএম দাসের ভাষায়।
এখন এ ব্যক্তি 4-এ আছে সেম কিওয়ার্ড নিয়ে, এই ব্যক্তি 79 কেন? হয় পরে শুরু করছে অথবা কন্টেন্ট বাজে। দ্বিতীয়ত এ আবার 7-এ আছে, 4-এ আছে, তার মানে এ আর এ কাছাকাছি টক্কর দিয়ে আছে, এবং এ 8-এ আছে, তার মানে এটার পরে এও আছে। এখন আমি তো আসতে হবে 10-এর মধ্যে, আমি তো 79 কে আমার দরকার নাই। কিন্তু আমরা দেখতেছি এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কভার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই কিওয়ার্ডটা নিয়ে এই 4টা সাইডে যেতে হবে। এই ব্যক্তি 4, এই ব্যক্তি 7, এই ব্যক্তি 8 আর এই ব্যক্তি কেমন 79। দুইটা কারণ, এটা হয়তো খুবই কম ডোমেন এজ অথবা নতুন শুরু করছে যার কারণে সবাই মাত্র র্যাঙ্ক পেয়েছে, আর এই তিনটে একটু পুরাতন, এরকমই চিত্রটা পাওয়া যাবে। তো সেদিকে আমি যাচ্ছি না, আমি হলো মেন হলো এই 7টা কিওয়ার্ড আমি একবারে এটা এক্সপোর্ট করা আছে আমার, এটা হলো আমার একেবারে ইনিশিয়ালি আমি শুরু করব। এটা আমি এটা একটা কভার করে দেই, কভার করে দিই, সুবিধাটা হবে। আচ্ছা, এই 7টার মধ্যে আমি এই কাজটাও করে রাখি। আমাদের এখানে দেখেন আরেকটা আছে, শীটটা কমপ্লিট করি আগে। বলছি যে উইথ অ্যালফাবেটিক উইথ টাইপস মানি ইনফো এবং সিঙ্গেল। এখন 7টার মধ্যে খোঁজ করা মুশকিল, আমি আরেকটা শীট ডাউনলোড করি, ওই 92টা একটু নিয়ে আসি, এখানে একটু কেডিটা বাড়ায় দিই। এটা আমি জাস্ট 29টা ওই যে শীটটা নেব, ওই শীটটার মধ্যে আমি বাকি কাজটা করি। এখানে একটু 92টা স্যার আছে, আপনি তো বাস। এখন আমি স্যার আসসালামু আলাইকুম কথাটা পরে বলি, সুবিধা স্যার হয় না? আপনি কথাটা পরে বলি। আচ্ছা ঠিক আছে আচ্ছা, এখানে আমি এক্সেল শীটটা নিব, এটা আমি এখন ধরেন এটা আমি ইনিশিয়াল প্রথমে হাতের কাছে রাখি, এটার মধ্যে আমরা এখন কন্টেন্ট রাইটারকে দিব, কন্টেন্ট বের করব, এটা দিয়ে আমি এখন একটার পর একটা আগাবো। প্রথম 7টা হলো এটা নিয়ে আমার প্রথম কন্টেন্ট লিখতে দিব, ওই 7টা হলো এইটা ধরেন একেবারে ইজি প্রসেসে, আমি আর কোথাও অন্য টুলস চেক করতেছি কিনা, কিন্তু আজকে যেটা দেখছি এটা এই প্রসেসে। এই 7টা দিয়ে এখন আমার এখানে কি আছে, ইনফরমেটিভ, এরপরে আছে আমি যদি এখানে একটা করি মানি কিওয়ার্ড, এরপরে আমার সিঙ্গেল, আমার তো একটা সাইটে 3টা জিনিসই লাগে। এখন এখান থেকে আমি যদি একটু যাই, এখানে হাউ টুটা কাট করে নিয়ে আসি, অথবা হ্যাঁ এখানে সরাসরি এখানে আসি, আর এটার মধ্যে আরেকটা আছে, এটা আমি কাট করে নিয়ে আসি। এটা আমাদের দুইটা ইনফরমেটিভ আছে, একটু বোল্ড করে দেই, এটা মানি কিওয়ার্ডটা বোল্ড করে দিচ্ছি, এটা বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, এখন বাকি এগুলো এটা হলো আমাদের সিঙ্গেল একটা মডেল, সেহেতু তাই আমরা এটাকে সিঙ্গেল মধ্যে পেস্ট করে দিচ্ছি। আর এইটা আমরা দেখব, এটা আমাদের ওই সিঙ্গেলের সাথে এটা হয়তো আমরা যে কোনো একটাকে টাইটেল ইউজ করব, আর এই তিনোটা আমাদের মানি কিওয়ার্ড, বুঝতেই পারতেছি এগুলো, সরি এখানে আমাদের এখানে পেস্ট করি মনে হবে, এটা আমাদের বাদ দেই। আমরা এখন 1, 2 এখানে ধরে আমরা যদি 1200 বা 1500 না কত কি লিখবো, এটা তো আমাদের কন্টেন্টের আগে ফার্দার অ্যানালাইসিস, কিন্তু কিওয়ার্ড ফাইনাল আমরা লিখবো। এখন কন্টেন্ট কি টাইপের হবে, তারপরে এলএসআই কি গুলো হবে সেটা ভিন্ন প্রেক্ষাপট। আমাদের মেন কিওয়ার্ড আগে, প্রাইমারিটা আগে ফাইন্ড আউট করা মেন কঠিন যে কাজটা। আমাদের ইনফরমেটিভ 2টা হাতে আছে, 3টা মানি কিওয়ার্ড আছে এবং 2টা আমাদের সিঙ্গেল কিওয়ার্ড আছে, তার মানে এটা দিয়ে 1000, 2000 আর 3টা দিয়ে আমরা যদি 3000 করে আবার ধরে নেই, 3 3 9, 10, 11 আর এদিকে 2 2 4000, 15000 ওয়ার্ডের কিন্তু অলরেডি আমাদের আছে। এটা আমাদের সেভ করা থাক, আমরা ফার্দার যে কাজটা বাকি আছে সেটা এটাকে অপটিমাইজ করা লাগবে না, মানে সেম করে লিখে দিব একবার হুবহু কিওয়ার্ড, এটা তো কিওয়ার্ড, এটা কিন্তু টাইটেল না, এটা কিওয়ার্ড, এটা ঠিক রেখে আগে পিছে টাইটেল বানানো যা করা আগে করবেন। এখন এটা তো আর টাইটেল থাকবে না, টাইটেল আগে টপ 10 থাকবে, টপ 5 থাকবে না, টপ 3 থাকবে না, কি হবে না হবে ভিন্ন বিষয়টা। আমাদের কিওয়ার্ড আর একটা জিনিস আর টাইটেল আর এক জিনিস, এটা কিওয়ার্ড সেম থাকবে। আচ্ছা, এরপরে আমাদের ওই 92টা একটু নিয়ে আসি, যেটা আমি দরকার ফার্দার অ্যানালাইসিস করার জন্য। এটা কপি করি, এটা আমরা এক্সপোর্ট করি এক্সেল শিট। এইটাকে একটু বোল্ড এবং কাভার এবং এটাকে ভর করে দিই। আচ্ছা, এই কিওয়ার্ডের মধ্যে আমাকে বলছে অ্যালফাবেটিক আকারে, যেটা আমি এখানে শীটের মধ্যে আছে, আমি একটু অ্যালফাবেটিক আকারে এটা সাজাই। কি বলতে এটা বড়, হ্যাঁ অ্যালফাবেটিক মিন এখানে দেখেন এলো পাথারি ভাবে আছে, আমার বুঝতে কষ্ট হয়। এলো পাথারি যাতে না থাকে, এখানে 92টা না কোনটা 92, হ্যাঁ 92টা, এটা আমি সেভ করি। এটাও আমরা একটা কিওয়ার্ড, এটা আমি একটু সেভ করে রাখি, সেভ অ্যাজ। এই শীটটাই আমি এখন যে আমাকে কাজটা দিচ্ছে তাকে ধরেন আমি বা আপওয়ার্কে যারা কাজ করে আমি এভাবে দিয়ে দিচ্ছি এখন।
আমি এখানে বোঝার জন্য 90 কিওয়ার্ডস এটা আমি রেখে রাখলাম। এখন অ্যালফাবেটে কি করব, আমি এখানে এই রোটাকে কলামটাকে সিলেক্ট করে আমি এখানে ফিল্টার শর্ট A to Z আমি এটা শর্ট করে রাখি। এ দিয়ে কোনো কিওয়ার্ড নাই কেন নিজে, এখন তো আমরা অ্যানালাইসিস 92টাতে হিউজ পরিমাণ কিওয়ার্ড, আমার 92টা নিয়ে আমি তো কাজ করব না, তবে এতটুকু কনফার্ম আছে যে যেহেতু 29 এর নিচে তার মানে প্রত্যেকটা ইজি কিওয়ার্ড এসইএম রাশিয়া টুলস এর অনুসারে। তা আমি এসইএম টুলস কে ভেরিফাই করার জন্য এইচটিএফেও যাচ্ছি না, আমি বলছি সবাইকে বারবার বলছি যে কোনো একটা টুলস এ ডিপেন্ডেন্ট হবে, একটা টুলস না আরেকটা ক্রস চেক করতে যাবেন না। আমি আজ এইচটিএফ টানতেছি না, এখানে এইচটিএফ এর অপশন বাদ, এসএম রেস দিয়ে পুরোটা ক্লাস করাইতেছি, এইচএম রেসের উপরে যেগুলো বলবো সেগুলো এইচএম রেস দিয়ে মানবেন। এইটাকে অল ইন টাইটেলও করতে বলতেছি না, এটাতে অন্য কোনো কিছু বলতেছি না। যেহেতু এখানে রেঞ্জ আছে 0.29, এগুলো দিয়ে যে করা যাবে, কারণ 4টা কম্পিটিটরের কিওয়ার্ড অ্যানালাইসিস এটা আলাদা প্রসেসে করতে হয়, কিওয়ার্ড বের করতে হয় দেন কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। আমরা কিওয়ার্ড বের করছি 160টা, আমার দরকার ছিল না। কম্পিটিটর যেহেতু আমরা নতুন, আমাদের কোনো কিওয়ার্ড নাই, আমরা একটা শুধুমাত্র সিট কিওয়ার্ড আমাদের হাতে ছিল পলসো, পলসোটাকে থেকে শুরু করে আমি আমার কম্পিটিটর বের করলাম, কম্পিটিটর থেকে তাদের কিওয়ার্ড যেগুলো কমন কিওয়ার্ড আছে 4টা সাইটই কাজ করে, যেগুলো র্যাঙ্কে পজিশনে আছে, যেগুলো ইনকাম করতেছে তারা, সেই কিওয়ার্ড গুলোর মধ্যে আমি এখন পর্যায়ক্রমে এগুলোই আমাকে প্রথম টার্গেট। আরো কি আছে, তো অনেক কিওয়ার্ড ছিল, আমাকে 92টা আস্তে স্টেপ বাই স্টেপ, 92টা আমি কভার করতে পারবো না। কয়জনের পক্ষে ক্যাপাবল আছে 92টা কিওয়ার্ডকে অপটিমাইজ করবে? আপনি বলতে পারেন তো 92টা কিওয়ার্ড কমন তো 4টা অলরেডি কাজ করে, আপনি পঞ্চম ব্যক্তি হয়ে যান, তো 92টা আপনি দেন, কতদিনে দিবেন? 92টা 1000 করে ওয়ার্ড হয়ে 92,000 কন্টেন্ট। আর যে ব্যক্তিটা কাজ করবে সে যেহেতু তার এরকম 2-2.5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট আছে, 6 মাস বছর ভরে করবে, সে তখন আস্তে স্টেপ বাই স্টেপ কন্টেন্ট রাইটারকে দেবে, অথবা সে নিজেই লিখবে সম্ভবত, আমি যতটুকু জানি। তো এইগুলো এখন আমরা অ্যালফাবেটিক করছি, অ্যালফাবেটিক করার পরে আমাদের কি করার কথা ছিল, এখন মানি ইনফো সিঙ্গেল যেটা একটু আগে আমরা করলাম 7টা কিওয়ার্ডের ক্ষেত্রে, এগুলোকে একটু ডিভাইড করব। আমি এখন ডিভাইড করব না, এই সময়টা আমাদের এখন নাই, আমি জাস্ট আপনাদের দেখাইতেছি আমরা আদৌ এটা পাবো কিনা 92টার মধ্যে। দেখেন রিভিউ টিভিউ যত আছে আপনারা এমনি বুঝতে পারছেন, এখানে কোনো কিছুই নাই, এখানে সব বি দিয়ে বেস্ট 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 বি সিরিয়ালে ব্ল্যাক এন্ড সব মানি কিওয়ার্ড, এখানে কোনোই নাই। আচ্ছা সিঙ্গেলের মধ্যে দেখেন, এই যে সিঙ্গেল, আপনি যদি এটা দেখেন একটা মডেল, তারপরে 6.5 এ এটা আরেকটা মডেল, তারপরে আপনার এভাবে হাউ টু দেখেন কতগুলো আছে এইচ দিয়ে, সব ইনফরমেটিভ কিওয়ার্ড। এটা যদি আমরা আরেকটা কাভার করি, তারপরে এখানে লংগেস্ট পলস, এর মধ্যে আবার কিন্তু সিঙ্গেল আছে মানিও আছে, যেহেতু অ্যালফাবেটিক আকারে সাজানো আছে। তাই 92টার মধ্যে আমরা টপ রেটেড টপ পলসো এটা একটা মডেল, আমরা এটাকে দিয়েছি ইউরো কাভার। তারপরে ইলেকট্রিক মাল্টি অ্যাঙ্গেল পলসো, এটা তিনটাই মেবি একটা সিঙ্গেল প্রোডাক্ট, এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট। এরপরে এই তিনটা হচ্ছে সেম একটা আর্টিকেলে কভার করা সম্ভব হয়তোবা। তারপরে পলসো হাউ টু ইউজ দিস ইজ ইনফো, আমি এই কভারটা দিচ্ছি, কভারটা সেম রাখবে, যে কভারটা দিবেন ওইটা হলো ইনফো। পলসো রিভিউ, পলসো সেফটি, পলসো টিপস এর মধ্যে আপনি জানেন এটা ব্লগের মধ্যে দিতে পারেন, ইনফোর মধ্যে টিপস কে রাখতে পারেন, তা আমরা এটাকে দিচ্ছি ইনফোর মধ্যে। তারপরে রিভিউ টিভিউ যা আছে থাক। এরপরে পলসো কম্পারিজন আপনারা রিভিউর মধ্যে আনতে পারেন, ব্লগের মধ্যে কম্পারিজন আপনি 3টার মধ্যে কম্পারিজন করতে পারেন, হয়তো টপ 10 বা টপ 3 পলসো আছে কম্পারিজন করতে পারেন, এটা মানির মধ্যে দিতে পারেন। সেন্সর রিভিউ পলসো, গ্যাস পলসো, ইলেকট্রিক পলসো, এভাবে আমরা ধরেন আর কি আছে দেখি এক নজরে। চেকার 20 ভোল্ট শর্ট রিভিউ, এটা একটা সিঙ্গেল। এরপরে এটাও একটা সিঙ্গেল, যেগুলো স্পেসিফিক যেগুলো মানে নিউমেরিক ওয়ার্ড গুলো দেওয়া থাকে সাধারণত সিঙ্গেল ম্যাক্সিমাম হয়। আর বেস্ট এগুলো ধরে নিলাম, আমি হয়তো আর একটু লাইন বাই লাইন একটা চেক করতে হবে। এর মধ্যে ইউকে এটা আমাদের হবে না, এটা আমাদের বাদ দিয়ে দিচ্ছি, ইউকে টিকে বাদ, কোনো কান্ট্রি ওয়াইজ আমরা করতেছি না। তাই দেখেন আমরা এখানে এটাকে অল্প কিছু পাওয়া গেছে, আমরা যদি এটা কাভার বাই ফিল্টার করি, এটাকে ফিল্টার অপশন তো অনেকেই জানেন, এটা আমরা ফিল্টার যদি কাভার করি, আমরা এটাকে মেনুতে যদি আমরা কাভার ইউরো কয়টা পেলাম, আমরা ইউরো পেয়েছি 1 2 3 4 5 6 7 8টা 9টা, 8টা বা 9টা ইউরো মিন হলো, এগুলো আমাদের সিঙ্গেল। আমরা এটাকে কপি করতে পারি, কাট করতে পারি, আমরা আরেকটা জাস্ট একটা শীট নিচ্ছি। এটা আমাদের এখন প্রথমে আমরা ইনফো নিয়ে আসি, যেহেতু ইনফরমেটিভ কিওয়ার্ডস আমরা এখানে পেস্ট করে দিলাম। আমরা এটা থেকে নিয়ে আসি আমাদের এই শীটটাতে, এটা সরি আমরা এইটুকু নেই, কপি আমরা এখানে পেস্ট করে দিচ্ছি।
এটা আমাদের ইনফরমেটিভ। এখন আমরা সিঙ্গেলকে একটু নিয়ে আসি, সিঙ্গেল কিওয়ার্ড। আমরা সিঙ্গেল ভাই একটা একটু ভুল করছেন মনে হয়, ভুল করছেন। এটা হলো সিঙ্গেল প্রোডাক্ট। সরি সরি, এটা সিঙ্গেল, হ্যাঁ ঠিক বলছেন, এটা হলো সিঙ্গেল প্রোডাক্ট, SINGLPRODUCTS। অলসো টিপ এখান থেকে বের হয়ে যাবে ভাই। তারপরে হ্যাঁ আমরা যে বের করবো, আমরা জাস্ট তাড়াহুড়া করতেছি, প্রসেসটা এভাবে, আপনারা সিঙ্গেল বাই সিঙ্গেল দেখবেন ইনফরমেটিভ কিওয়ার্ডস। আমরা এটা তো জাস্ট প্রসেসটা এটা বলতেছি সহজে। ইনফরমেটিভ এর মধ্যে একটা কভার আমরা ইউজ করছি, সেই কভারটা হলো এটা, এখানে আছে মাত্র কয়টা, আমরা ম্যানুয়ালি কপি করি, এটা ফিল্টার করা লাগবে না। এটা আমরা ইনফরমেটিভ, এবং এখানে আছে আমাদের আরো আছে এখানে মানে একটা বা দুইটা, একটা আছে, একটা আছে। আপনি যদি 212টা আমাদের কিন্তু রাখা আছে, খেয়াল আছে কিনা জানি না, তখন দেখবেন আরো কিছু বের হবে। এখন রিভিউ ধরেন, এখন এটা ব্ল্যাক এন্ড ডেকার 20 ভোল্ট পলসো, এন্ড হয়তো দুইটা নেভিক্সে হইতে হবে, এরকম কিছু হইতে পারে। ব্ল্যাক এন্ড ডেকার দুইটা মিলে একটা কন্টেন্ট হবে। তারপরে গ্রিন ওয়ার্কস, এটা একটা সিঙ্গেল, যেহেতু মডেল দেওয়া দেখতেছি, এটা হয়তো একটাই হবে। পলসো টিপস, আপনার টিপসটা হলো আমরা এখানে এটার মধ্যে রেখে দিই, কারণ টিপস গুলো সাধারণত আমরা ব্লগ অথবা ইনফোর মধ্যে রেখে দেব। এটা টিপসটা এখানে রেখে দিলাম, এটা বাদ দিয়ে দিচ্ছি। এরপরে এটা 10 ইলেকট্রিক পলসো, রেমে 10টা ইলেকট্রিক, এটা হয়তো মানিকার বড় টাইপের হতে পারে, এটা সিঙ্গেল না হতে পারে। যাক এটা ধরলাম, আর বাকি তো আমাদের এখানে যা আছে সবই ম্যাক্সিমাম। আমি যদি এখন শুধু কাভার গুলো বাদ দিয়ে দেই ফিল্টার করার ক্ষেত্রে, তাই বাকিগুলো কিন্তু কাভার বাদ দিয়ে সব ওটাই হবে। আমরা যদি ফিল্টার বাই আমরা নো ফিল করি, বাকিগুলো দেখেন সবই আমাদের এখান থেকে মানি কিওয়ার্ড। এক কথায় আমরা যদি এটাকে কপি করে নিয়ে যাই, আমরা এখানে সব মানি কিওয়ার্ড, তাহলে আমাদের মানি কিওয়ার্ড। এটাও একটু বোল্ড করি, এখন আর কভার আমাদের দরকার নেই। আচ্ছা, এটা হলো আমাদের একটা প্রসেস, আমরা অল্প সময়ের মধ্যে আমরা এই যে কাজটা করলাম। এখন এটার পর আমি একটু প্রশ্ন উত্তর দরকার আছে, আমার ক্লাস হলো মেন হলো এটাকে আগে বোঝানো, যে আমার কাছে একটা সিট কিওয়ার্ড আছে, সেই সিট কিওয়ার্ডটা কাজে লাগায়া অল্প সময়, এখানে সব মিলে যদি একটা না কেউ করেন, প্রসেস একটার বা স্টেপ ফলো করেন, মানে আমি 10 থেকে 15 মিনিটের ব্যাপার এখানে। এবং কোন কিওয়ার্ড পেয়েছি আমি কিন্তু বলি না এটাকে আবার ফার্দার অ্যানালাইসিস, না কিওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে আর অ্যানালাইসিসের দরকার নাই। আপনি যদি বলেন আমি এটা দিয়ে এখন কি কন্টেন্ট লিখবো, কত ওয়ার্ডের হবে, সেটা তো কন্টেন্ট অ্যানালাইসিস, ওটা আলাদা বিষয়। কিওয়ার্ড অ্যানালাইসিস আমাদের দরকার নাই। আমরা যেহেতু একটা টুলস এর প্যারামিটার ইউজ করছি, টুলস এর প্যারামিটার মধ্যে আমরা কি কি জিনিস দেখছি, এমন কিওয়ার্ড আমরা নিশ্চিত সবচেয়ে কমন, যে একটা মজার বিষয়, আমাদের 4টা শত্রু, তারা 4টা সেম কিওয়ার্ড নিয়ে কাজ করছে, পজিশনে বসে আছে। নাম্বার 2, এমন কিওয়ার্ড তাদের মধ্যে থেকে আবার নিছি যেগুলো এসিএম রাশের দৃষ্টিকোণ থেকে এখনো ভেরি ইজিতে আছে, যেগুলো আমরা সহজে র্যাঙ্ক করতে পারবো, যেহেতু তারা র্যাঙ্ক করছে এই টুলস এর মধ্যে, তাদের পজিশনটা দেখাচ্ছে। আমি তো আবার যখন পজিশন এটার উপর বেস করে যদি কিওয়ার্ডটা ফাইন্ড আউট করতেছি, তাহলে আমি খুব অনায়াসেই আমরা পজিশনে বা আমরা আসতে পারবো। এখন এর পরে আমরা আরেকটা ক্লাসে কন্টেন্ট নিয়ে অ্যানালাইসিস, সেটা আরেকটা এরকম কন্টেন্ট অ্যানালাইসিসের গোমর ফার্স্ট যদি এরকম আরেকটা বের করা যায় শর্টকাট, যেটা এই কিওয়ার্ডের উপর বেস করে আমরা কিভাবে কন্টেন্ট লেখার জন্য আমরা কি ফরম্যাটটা বের করতে পারি, বা এই কিওয়ার্ড আমরা ফাইনাল কিভাবে দিতে পারি, সেটা তো আরেকটা ক্লাস অলরেডি আছেও মনে হয় নেওয়া। কিন্তু কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা যেন আজকের পর থেকে এসিএম ড্যাশ কিনা লাগবে না, আপনারা দেখবেন যে ওই একটা জিমেল দিয়ে হয়তো ট্রায়াল বেশি 7 দিনের জন্য পেয়ে যাবেন বা 3 দিনের জন্য পেয়ে যাবেন, এটা আপনারা পাবেন। অথবা এসিএম ড্যাশে ট্রায়াল ভার্সন সার্চ দেখেন, ট্যাব আছে ওখানে অটোমেটিক পাবেন। আর যারা অলরেডি এসিও টুল বিডি বা কোনো গ্রুপ বাই টুলস ইউজ করেন, ওখানের মধ্যে এইচএফ বলেন, এসিএম ড্যাশ বলেন, আলাদা দুনিয়ার 11-12টা কিওয়ার্ড রিসার্চের টুলস আছে। এইচএফ অনেকে আগে থেকেই জানা, আজ আমরা এসিএম ড্যাশ এর কিছু বিষয়টা দেখলাম, এবং এসিএম ড্যাশ দিয়ে পুরোটা আমরা কিওয়ার্ড রিসার্চকে ফায়দা দেয়। আর আপনি যদি চেক করতে চান যে আমি একটু দেখি তো আসলে এটা আলটিমেটলি এটা কেমন, ধরুন আমি একটা জাস্ট দেখি আপনাদের সামনে, আমি নিজেও তো দেখি নাই, আমি বিশেষ করে ব্যাচ 4-এ যারা আছে তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি, দেখেন তো এটা অল ইন টাইটেল একটু চেক করবেন যে আসলে মোটামুটি এটা কেমন, কি কম্পিটিটর কেমন। টুলস তো আমাকে ইজি বলতেছে, আলটিমেটলি আমি তো বলছি কোন টুলস এর উপর 100% বিশ্বাস করা যাবে না আপনি যদি স্মার্ট হন। তবে আমরা একটু জাস্ট চেক করি অল ইন টাইটেল এই ইনফরমেটিভ এর পজিশন কত, 60 আছে, আমি বলছি ইনফরমেটিভ 50, 60, 60 এগুলো কমন, তার মানে এটা ঠিক আছে, এটা আমাদের ওই প্যারামিটার থেকে ওটা জায়েজ, এটা কাজ করতে পারবো। আমরা একটা মানে একটা কিওয়ার্ড নেই,
কিন্তু আমরা এখানে ওইটা জাজ করার দরকার নেই, জাস্ট আমি নিজে একটু দেখতেছি যে এই ক্ষেত্রে এটা কেমন হতে পারে। এটা দেখেন অভিনয় একটাই মাত্র আছে, অথচ দেখেন এটা কিন্তু সার্চ ভলিউম আছে। আপনি যদি ব্যাটারি অপারেটেড মানি কার্ড এটার মতো দেখেন, এটা প্রথমটাই মেবি ব্যাটারি অপারেটেড মানি, ব্যাটারি অপারেটেড এটার কিন্তু দেখেন এ 22 পজিশনে 7 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, সার্চ ভলিউম দেখেন এখানে 40 সার্চ ভলিউম আছে, 40। এখানে এটা আদৌ সার্চ ভলিউম 40 আছে কিনা আমরা একটু এটাও যদি একটু ম্যানুয়ালি চেক করি, যে আমরা টুলস এর বাইরে আমরা দেখি, এটা কেটে দেই, দেখি এটা সার্ফার এসইও তে কত সার্চ ভলিউম দেখায়। ভাইয়া এটা কিভাবে সম্ভব ভাইয়া? অলরেডি তো 4 জন এটা আর্টিকেল লিখছে, তাই না? এটা একজন পজিশন করে না, আমরা হয়তো টাইটেলের মধ্যে কেউ ডিরেক্টলি এক্সাক্ট অপটিমাইজ করে নাই, আগে পিছনে ন্যাজ লাগানো আছে, যার কারণে গুগল ধরতে পারে না এই প্যারামিটারে। আমরা একটু দেখি এটা আর কি আদৌ কোনো সার্চ ভলিউম আছে কিনা। এটা মানে সার্ফার এসইও তো দেখেন এটা কিন্তু সার্চ ভলিউম 0 দেখাচ্ছে, কিন্তু এসইএম টা সেটা 40 দেখাইতেছে। এটা যদি আমরা একটু ইয়েতে করি, দেখি আমরা এখন কিন্তু আমাদের ক্লাস ওইটুকু মেন যে জিনিসটা বের করা, আমরা আরো কনফার্ম হওয়ার জন্য যে কাজটা আমি এটা করতে না করছি আপনাদের জন্য, তবুও আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। এরপরে যে টুলেই নিয়ে যান না কেন কম বেশি এটা নিয়ে দেখবেন সেমই আছে। এসইএম এর একটা প্যারামিটার 0.29 কেন ইউজ করছে, ওটা একটা নিজস্ব প্যারামিটার। এই স্টেপ কেন আমরা 0 থেকে 5 পর্যন্ত নিচ্ছি, কারণ 5 এর বাইরে গিয়ে যদি এটা 29 ধরি তাই অন্য জায়গাটা পারা যাবে না। তার মানে ওই টুলস এর বিবেচনায় ওটা ঠিক আছে, তা আমি ওইটা নিয়ে কাজ করব, আমাদের আর সাবধানী নাই। তবু দেখবেন যে এন্টাইটেলমেন্টের দেখলেও আপনারা ম্যাক্সিমামই কমন পাবেন, যেগুলো নিয়ে কাজ করার মতো আসলে কিওয়ার্ড। আমি যদি এই সেফ কে এই কিওয়ার্ডটা নিয়ে একটু ফার্দার রিসার্চ করি, একটু দেখি কেমন ওটা রেজাল্ট দেয়। দেখেন যারা এই যে গ্রুপ 2 বা 1 মাসের জন্য কেনেন না, দেখেন এসইএম রাশ, কিওয়ার্ড 2, কিওয়ার্ড ফাইন্ডার অনেক কিছু আছে, প্রত্যেকটা এক এক কাজে এক একটা অপশন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কিছু ইউনিক অপশন আছে। এখন এটা যদি আমরা এটা দেই, আচ্ছা ওটা আসতে আবার 3 দিন লাগবে, আসতে থাক, আমরা একটু পরের গুলো কাজ করি। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। যারা যারা আমাকে কিওয়ার্ড রিসার্চ দেখতে দিয়েছেন, ভাই একটু দেখে দেন, তারা এই কাজটা করেন। এই কাজটা করলে আমার দেখে দেওয়ার চাইতে অনেক 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 ভালো কিছু হবে, কারণ আমরা কিন্তু এট এ টাইমে আমাদের কম্পিটিটর 4 জনের কিওয়ার্ড আমরা স্পাই করছি। সোজা কথা, একটা কম্পিটিটরের আমরা স্পাই করিনি, এমন কিওয়ার্ড আমাদের হাতে আছে, আমাদেরই 4 জন কম্পিটিটর ওই সেম কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে মাঠে ময়দানে। আমাকেও তো তাই করতে হবে, এটা আমার প্রথম টার্গেটে তাই থাকা উচিত। না হলে তো আমি ওই যে কন্টেন্ট দিব 1 লাখ টাকার, কিন্তু আমার কন্টেন্ট কিন্তু ফাইনালি র্যাঙ্ক করবে না, দিন শেষে হতাশা হতে হবে 6 মাস পরে। তা আমাদের কিওয়ার্ড গুলো এমন কিওয়ার্ড চাই যে কিওয়ার্ড গুলো অলরেডি আমাদের কম্পিটিটর নিয়ে কাজ করে। তাই কন্টেন্ট আমি লিখবো তাদের চেয়ে বেটার, এটা তো ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু কিওয়ার্ড তো আমার হাতে আছে, মেন তো কিওয়ার্ডের উপর বেস করে আমরা কাজ করব। তো এইটা আমার মেন। তাই নতুন সাইটের জন্য যে খালি সিট কিওয়ার্ডটা আপনারা আপনাদের মন মতো বেছে নেবেন। কারো আমাকে পিগো পাঠাইছেন, কেউ আমাকে পাঠাইছেন টয়লেটের উপরে, কেউ আমাকে পাঠাইছেন ম্যাট্রেসের উপরে, তো যে যেটাই পাঠাইছেন এসএম ড্যাশ দিয়া এইভাবে বের করে আপনারা করবেন। এবং ওই যে কিওয়ার্ড আমি আজকে যেভাবে মানি কিওয়ার্ড আলাদা করলাম ইনফরমেটিভ এবং সিঙ্গেল, আপনারা এইভাবে পেয়ে যাবেন এবং সবচেয়ে ভালো বেটার অ্যানালাইসিস হবে শর্ট টাইমের মধ্যে। আচ্ছা গেল এটা। সেকেন্ড হলো দেখেন আপনার কম্পিটিটরস গণ যে কিওয়ার্ড দিয়ে আয় করছে, উক্ত কিওয়ার্ড গুলো আপনি কিভাবে বের করবেন। এখন এটা কাদের জন্য, যাদের অলরেডি কি আছে, সাইট আছে তাদের জন্য। আর আপনি যদি বলেন যে আমরা সাইট নাই, তাই আমি কি জানবো না আমার কম্পিটিটর কারা? হ্যাঁ, আপনার কাছে তো অপশন এখনই দেওয়াই আছে। আমরা যে শীটটা ডাউনলোড করছি, এই শীটের মধ্যে তো দেখেন প্রত্যেকটা জায়গায় 4 জনেরই কিন্তু 4টা ইউআরএল আছে, যে toolshaven.com, senshow.com, yourshow.com, তারপর দি টুলস পিক, তার মানে 4টাই টুলস নিয়ে কাজ করে। ওরা যে টপ 10 কারা আছে, যারা টপ 10 এর মধ্যে আছে, তাহলে তারা টপ 10 যদি আপনি একটা ফিল্টার করেন, ফিল্টার যদি এখান থেকে এট এ টাইমে এখান থেকে করে নিতে পারেন। এখানে ধরেন আমাদের অলরেডি শীটটা যেহেতু আছেই, আমরা পজিশন গুলো আমরা যদি একটু এখানে কি এখানে 3 থেকে দেখাচ্ছে, তো প্রত্যেকটা সাইটে এট এ টাইমে 10 এর পর্যন্ত, এটা ধরেন এভাবে ম্যানুয়ালি দেখেন সবচেয়ে কমের থেকে কিন্তু শো করছে। এটা 3, এটা 5, এটা 4, এটা 6, তারপর এটা 5, এটা 3, এটা 10, এটা 13। এখন আপনাকে সিঙ্গেল একটা একটা করে যদি দেখতে চান, এটা নিয়ে শুধু যে এখানে একটু ক্লিক করেন এই 3টা চিহ্নের উপরে, এখানে দেখেন টপ 10 পর্যন্তকে বলা হয় এসিএম ভাষায়। দেখেন আর উপরে অপশনগুলো আছে, আমি আসতেছি পরবর্তীতে, যে 1 থেকে 10 পর্যন্ত যারা টপে থাকে এদেরকে বলে স্ট্রং কিওয়ার্ড। এগুলো দিয়ে টাকা মানি জেনারেট করে, টপ 10 এর পরেও মানি জেনারেট করে, টপ 20 তে থাকলেও মানি জেনারেট হয় খুবই কম, কিন্তু টপ 10 এ যারা থাকে এটা হলো স্ট্রং, এটা মানি কিওয়ার্ড, মানি আয় করে, টাকা ইনকাম করে তারা অ্যামাজন থেকে। তাহলে এরকম দেখেন প্রথম আপনার নতুন যারা প্রথম যে কম্পিটিটর, এর দেখেন আপনি কি করতে পারেন, এখন 1 থেকে 10 পর্যন্ত যেগুলো আছে দেখতেই পাচ্ছেন এগুলো আছে, এবং যেগুলো আপনার শীটের মধ্যে কিন্তু আছে,
কারণ এই শীটের মধ্যে এগুলো কম অবশ্যই 92 এর মধ্যে আছে, তা আপনি তো এগুলো নিয়ে কাজ করবেনই, তারপরে টেনশন তো নাই। এন্ড 1 এ থাকে আর 2 তে থাকে, যাতে থাকে আমার দরকার নাই এগুলা। এরপরে দেখেন এই সাইডে যদি আবার এরকম এটা ম্যানিপুলেট করেন, এটারও আবার ঠিক ওদের আবার টপ 10 এ কারা আছে ওদেরটাও দেখাবে। এন্ড আপনি কি করতে পারেন, এই টপ 10 গুলো নিয়ে যদি আপনি শুরুতে এটা চান যে আমি টপ 10 নিয়েই যারা প্রথম ওরা টপ 10 এ আছে চারোটার কিওয়ার্ডে অবশ্যই ভিন্নতা পাবো, তাই চারটা টপ 10 কে আমি ফার্দার আগে অ্যানালিসিস করব। এখন কে কিভাবে এটা শুরু করবেন এটা আপনাদের উপর নির্ভর করে। এখন আপনি যদি তাই টপ 10 যদি থাকে যে আমি মনে করেন এখান থেকে শুরু করে এখানে কয়টা আছে টপ 10 পর্যন্ত ওরা আছে, ধরেন এই পর্যন্ত আছে, এই পর্যন্ত 11 না, এখান থেকে শুরু করে আমি ধরেন এরকম প্রত্যেকটা টিক দিয়ে দিয়ে আপনি যদি যে আমি একবারে টপ 10 কে আগে ফোকাস করব, 92টা তো অনেক কিওয়ার্ড, আমি টপ 10 কে আগে রাখতে চাচ্ছি, তাও ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম নাই। আপনি এরকম 10 পর্যন্ত যেগুলো আছে প্রথম আপনার কম্পিটিটর যারা আছে তার এদেরকে আগে হাইলাইট করেন, তাই আপনি আরো একটু বেটারই পাবেন যে না আরো মানে অল্প সময়ের মধ্যে এদের কাছাকাছি আসতে পারবেন যদি কন্টেন্ট ঠিক থাকে। কারণ প্রত্যেকটাই 0.29 এর নিচে যেহেতু আছে, তাহলে আপনার তো আর এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই, কারণ এই 92টা কিন্তু আমাদের ইজি প্রসেসের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আপনি শুধু কন্টেন্টটা ঠিক মতো দিবেন, এক্সাক্ট কিওয়ার্ডের উপর যদি অপটিমাইজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই এদের চেয়ে ভালো কিছু করতে পারবেন। এটা এখন এক্সপোর্ট করে ফেলে দেন, তাই একটা শীট গেল। এরপরে এটাকেও তাই করেন, আমি দুইটা সাইড এটা দেখাচ্ছি, বাকি যদি আপনারা পরে এটাও এরকম করেন। ওইটাকে তো এক্সেলে তো ওইটাকে ইয়ে করা এখন শর্টিং করা যায়, সাইডটা শর্টিং করলে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই যে আপনারা ফিউটা যারা এক্সেল শীট করেন তারা কোন, তারপরে কি করবেন, এটাকে ওপেন করি। এটা তো শুধু একটা সাইটের কোনটা ডাউনলোড হলো, হ্যাঁ একটা সাইটের লাগবে কিন্তু একটা। আচ্ছা এখান থেকে আমরা শর্ট করি ভাই, যেটা বলবো এখন এইটা করার পরে দেখেন এখান থেকে আমি আগে 10টাকে এখানে কাট করে নিয়ে সরায় রাখি এই পর্যন্ত আমাদের, তাই না? এইটা এই শীটের মধ্যে নিয়ে আসি, এখানে টপ প্রথম সাইটের টপ 10 এর মধ্যে 46টা আছে বাবা। আচ্ছা এরপরে আমার দ্বিতীয় সাইটটা একটু এটা করি, দ্বিতীয় সাইট এখানে এক্সেল বরং এটা সুবিধা আরো বেশি হচ্ছে। এরপরে আমরা একটু আবার আন্ডু দেই, সরি এটা আমার এখানে কি হলো, আমি কাট করে না দরকার নেই, আমাকে কপি করতে হবে কারণ তো সেম কিওয়ার্ড তো তাদের সবাই নিচে। হ্যাঁ কপি করতে হবে, কপি করতে হবে এক্স্যাক্টলি। এখান থেকে আমি টপ 10 10টা কপি এখানে আমি বসে রেখি, এটা আমার প্রথম সাইটের 10টা। এখন এরপরে আমি এবার সেকেন্ডটাতে যাই, এটাকে আমি একটু ফিল্টার করব। এই ফিল্টার আমি যদি A to Z দিয়ে দেখি কি দাঁড়ায়, দেখেন এদেরও আবার টপ 10 পর্যন্ত কয়টা, এখান থেকে শুরু করে এদের মোটামুটি এই পর্যন্ত আছে। এটা হলো সেকেন্ডটার টপ 2। তাহলে এখানে আমি কি করব, জাস্ট এটা নিচে পেস্ট করে দিচ্ছি। এরপরে আমি 3 নম্বরটারও নিয়ে আসি, যেহেতু এখানে খুব মানে অল্প ইয়েতেই করা যাচ্ছে, এটা আমি এটার মধ্যে আমি ফিল্টার করি A to Z, এবং এটা থেকে আমি দেখেন এই 3টার আমি 10 এদের বেশি একটা নাই, এটা আমি এই পর্যন্ত পেলাম। ওকে আচ্ছা তাহলে আমি এটার মধ্যে রাখি। আচ্ছা এই 3টা, এখন 3টাকে কি করতে হবে, এখন আবার 3টাকে আমি যদি একটু সাজায় নেই তাহলে এট এ টাইমে সব এক জায়গা পেয়ে যাবো, আমি এটাকে আবার এখন অ্যালফাবেটিক ফিল্টার করে নিই। এখন দেখেন মজার বিষয় কিনা, পরের প্রত্যেকটা এখানে যতগুলো কিওয়ার্ড আছে, কতগুলো কিওয়ার্ড আছে এখানে, কিওয়ার্ড আছে আমরা দেখতে পাচ্ছি এখানে 130টা কিওয়ার্ড, অনেক কিওয়ার্ড। 130টার মধ্যে যারা টপ 10 এ আছে প্রথম 3টা সাইটের, ব্যাটারি অপারেটেড পলসো রিভিউজ, তো সেম কিওয়ার্ড, তো তার মানে এখন এটা কি, এটা তো বাদ, কারণ এটা আছে ব্যাটারি পলসো পুরনার এটা 2টা, এটা বাদ, তার মানে করলে তো কমে যাইবো, 50টা আসবে। এটা ডুপ্লিকেট করে না, ডুপ্লিকেট করলে সরি এই যে আমরা ডুপ্লিকেট এখান থেকে যে আমরা কন্ডিশনাল থেকে যদি আমরা এখান থেকে হাইলাইট করে ডুপ্লিকেট, তাই আমরা এখানে ডুপ্লিকেট পেয়ে গেছি, মনে করা দিয়েছেন, ভালো হয়েছে। তাই আমরা এখান থেকে ডুপ্লিকেট করে বাদ দেখেন, তাই ফাইনাল এইগুলো একবার এক্সাক্ট আমাদের মানে স্ট্রং কিওয়ার্ড, যে কিওয়ার্ড নিয়ে অলরেডি র‍্যাঙ্ক করে বসে আছে সবাই। এখন আসবে 30টা আসবে, দেখি কয়টা আসে। একবারে ডুপ্লিকেট ক্যান্সেল করা যাবে, ডুপ্লিকেট ডিলিট করা যাবে। হ্যাঁ আমি তো ডিভাইড করতে করতে পুরো ধরে ডিভাইড করে ফেলছি, সরি। এখান থেকে একটা না ডিভাইড করবো, তাই না? আমি ওর তো লাভ যেহেতু করছে সেগুলো ডিভাইড করছি। যাক এক্সেল যারা ভালো বোঝেন তারা তো খুব দ্রুত করতে পারবেন। আমি এখানে ডুপ্লিকেট ডিলিট অপশন আছে, আপনি যদি দেন ডুপ্লিকেটগুলো ডিলিট হয়ে বাকিগুলো একবার হয়ে যাবে ডুপ্লিকেট ডিলিট। আচ্ছা তাহলে এখানে অপশন আছে না,
অপশন আচ্ছা, আছে কেন কোন জায়গায় কি আছে আমি তো জানি না রে ভাই, আপনারা একটু হেল্প করেন তাই তো হয় তাড়াতাড়ি। আমি তো তো যেখানে ডুপ্লিকেট হাইলাইট গেলেন ওখানে ডুপ্লিকেট ডিলিট আছে, আচ্ছা আমি একবারে তো চলে যেতে এখানে যাই, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডিলিট ভ্যালু আছে। আচ্ছা এখানে না, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট, আচ্ছা আমি যদি ইউনিক নেই তাও তো হয়। তাই ইউনিকনেস গুলো নিয়ে আমাদেরকে আলাদা করে দিছে নাকি আলাদা করছে না, ওইরকম করতে গেলে আপনারা করে নিন, সমস্যা নেই, আমি যেটা পাচ্ছি সেটা আমি করে নিই। এটা তো বেশি সময় লাগবে না, মাত্র অল্প সময় হবে। এখান থেকে আরো দুইটা, এটা পেলাম না যেহেতু, এখান থেকে দেখে আসলে কয়টা টেক এরকম, এটা একটা দেখেন, ভাই এটা আপনি কি এখান থেকে ডুপ্লিকেট গুলো রিমুভ করতে যাচ্ছেন? তাই তো করার জন্য চেষ্টা করতেছি ওই ভাই। যে ডাটাতে যান, ডাটাতে গিয়ে অল সিলেক্ট করে ডাটাতে গিয়ে রিমুভ ডুপ্লিকেট দেন। আচ্ছা দেখি ডাটাতে যাই, অল সিলেক্ট, ওই যে ডান পাশে, ডান পাশে আরেকটু ডুপ্লিকেট ডানে, আরেকটু ডানে, আরেকটু ডান পাশে, হ্যাঁ বাস বাস আচ্ছা আচ্ছা উপরে আচ্ছা, উপরে 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 মাঝখানে, রিমুভ ডুপ্লিকেট না, হ্যাঁ এই হ্যাঁ এখানে হ্যাঁ সিলেক্ট অলই তো থাকবে তাই না, হ্যাঁ ওকে দিলে গুড থ্যাংক ইউ, এই যে হয়ে গেল 72টা আছে। বাহাত্তরটা। এই 72টা এখন আমাদের কি টপ 10 পজিশনে আছে কম্পিটিটরদের। এখন আপনি এগুলো নিয়ে এখন কন্টেন্ট লেখা শুরু করবেন স্টেপ বাই স্টেপ। এখান থেকে মানি কোয়াড সিঙ্গেল কোয়াড কিছু থাকতেও পারে, এখন হাউ টাউতে কিছু আছে কিনা জানি না, হাউ টাউতে হয়তো এই যে হ্যাঁ আছে, এই যে মানি কোয়াড আছে আছে, আছে ইনফরমেটিভও How to আছে, দিয়ে সিঙ্গেলও আছে দেখতে পাচ্ছি, আর মানি কিওয়ার্ডও আছে। তো মিলাজিরা এভাবে স্টেপ বাই স্টেপ আপনি আরো এর মধ্যে আপনার মাথায় যদি নতুন কিছু আসে এগুলো থেকে বের করে আপনার কাজটাকে ইজি করে নেবেন। মূল কাজটা হচ্ছে কিওয়ার্ড গুলো বের করা, যে এত হজ বড় অবস্থায় ডিএপি হাবি যাবে দুনিয়ার টানে করতে হয়। তো এই টুলসটা দেখেন খুব সহজেই 15-20 মিনিট 25 মিনিটের মধ্যে কম্পিটিটরদের মেন কিওয়ার্ড যে কিওয়ার্ড একই টাইপের সেটা বের করা যায়। আচ্ছা এবার গেল আমরা দ্বিতীয় যে আছে যে কম্পিটিটরগণ যে কিওয়ার্ড গুলো আই করে সেগুলো কি কি, সেগুলো যারা নতুন ওয়েবসাইট তারা তো যে কিওয়ার্ড গুলো আপনি সব বের করছেন সবগুলো দিয়ে তারা আই করে। বিশেষ করে টপ 10 যে 72টা দেখলাম, এই 72টা টপ 10 থাকা মানেই কোনো না কোনো ভাবে অ্যামাজন থেকে আই করতেছে এরা। এটা গেল, কিন্তু যারা এক্সিস্টিং সাইট আছে তাদের কি করা উচিত সেটা একটা বিষয়। তো এইটার জন্য কিন্তু শীটটা বের করা, গো টু এসএমডাশ কিওয়ার্ড গ্যাপ অপশন থেকে আপনার ইউআরএলটা দেওয়া এবং আপনার সেম লিস্ট নিয়ে কম্পিটিটরকে বের করা। আমরা বের করলাম আমাদের একটা সিট কিওয়ার্ডের উপর বেস করে কম্পিটিটর, আর যাদের অলরেডি আছে তারা কি করবে। এখন মনে করেন আমার একটা ইউআরএল নেই, আমরা এখন কিওয়ার্ড গ্যাপে যাচ্ছি, আমাদের এগুলো সব বাদ, এটা সব কেটে দিই, আমাদের আর এগুলো ফার্দার দরকার নাই। আমরা যাদের এক্সিস্টিং আছে আমাদের একটা সাইট নিয়ে আমরা কাজ করি, দেখি কারো আছে এরকম সাইট বলেন, আমরা সেই সাইটটা অ্যানালাইসিস করে দেখি লাগে তো জান কিওয়ার্ড র‍্যাঙ্ক আছে এরকম সাইট বলেন। আচ্ছা আমরা লাগেজটা দেখি যে লাগেজটার অবস্থা কি, লাগেজটার ইউআরএলটা বলেন তো একটু দেখি আপনার এলিউ ডাবল জি এ, হ্যাঁ লাগেজি, এলিউ ডাবল জি হ্যাঁ LUGGAGY, ওটা তো কিছুই করা হয় নাই। না দেখি আপনার কোনো কিছু, আপনি কি গুগল সার্চ কনসোল দেওয়া আছে? না 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 না, তাহলে অন্যটা নেন। তাহলে তারা হইব না, দেখি আপনার সার্চ কনসোল দেওয়া আছে কিনা একটু দেখে আগে। না আপনার সার্চ কনসোলেই মনে হয় দেওয়া নাই, এটা তো আবার আসেনি এখনো। এতক্ষণ আমি টুলস এর মধ্যে দেরি কাজটা হয়ে যায়। না আপনার জিরো, আপনার কিছু নাই, কিছু করার নেই। আচ্ছা আমার সেটটা নেন, মিলিয়ন আচ্ছা আচ্ছা হয় মনে পড়েছে, ব্যাক যে ইয়া ভাই মেহেদি বাটটা নেই, যেটা আছে সেটা আমরা নেই, যাদের নাই খামাখা সমান সেটা, কারণ একটা মিনিমাম কিওয়ার্ড র‍্যাঙ্ক থাকতে হবে, দুই একটা হয়ে বোঝা যায় না এগুলো। ব্যাকপ্যাক কিউ এটাই নাকি, না কোনটা, হ্যাঁ এটাই তো না, এটা তাই আমরা এটা নিয়ে এখন এটার মধ্যে দেই। এখন আমাদের সরাসরি কন্টেন্ট গ্যাপে আসতে হবে, আর আমাদের চেক করা দরকার নেই। তবে একটু দেখি তো এসিএম ড্যাশে আপনার অবস্থাটা কেমন, একটু চেক করি। এসিএম ড্যাশের মধ্যে আমাদের আপনার অবস্থা এখানে কতগুলো কিওয়ার্ড আছে, 118টা কিওয়ার্ড আছে। একটু ডিটেইলসে যদি যাই, এর মধ্যে স্ট্রং কিওয়ার্ড কয়টা আছে টাকা আর্ন করার মতো, টপ 10 এ একটাই, মানে একটা মাত্র কিওয়ার্ড আছে যেটা সার্চ ভলিউম 40, আপনার KD1 আছে, তার মানে একটা যেটা আই করার মতো অপরচুনিটি খুবই কম, যেহেতু 40 আছে তো এখানে হয়তো একটা দুইটা ট্রাফিক পাওয়া যেতে পারে।
আচ্ছা, এটা হলো আমার গেছে। এখন আমার বের করব আমার কম্পিটিটর যারা আছে ওরা কোন কিওয়ার্ড নিয়ে আয় করতেছে, ওরা টপ 10 এ কোন কিওয়ার্ড গুলো আছে, আমার সেটা দরকার এখন। এখন আমরা এটা কি পাবো, ধরুন এটা আমার যেহেতু টপ 10 এ আছে, তো এইটার উপর কোন সাইট গুলো দেখে আছে, এই কিওয়ার্ডের উপর বেস করে আমার কম্পিটিটর কারা, ঠিক এভাবে এখানে যাই। এখান থেকে ওইটাই পাওয়ার চেষ্টা করবেন। মানে এখানে তো অনেক অনেক সাইট পাবেন যারা শুধুমাত্র ব্যাকপ্যাক না অনেক কিছু নিয়ে কাজ করে, ওদের সাথে কম্পিটিটর বাইর করবেন না, আপনি ফাইন্ড আউট করবেন যে আপনার সেম নিশে কারা আছে। এই জন্য আগে লিঙ্কটা কপি করেন কয়েকটা আগে। এখান থেকে আপনি লিঙ্কটা পাবেন হইলো .com এই যে এটা একটা দেখেন, পরে অ্যামাজন আছে না, অ্যামাজনটা নিয়ে তো আমার কম্পিটিটর ধরে লাভ নাই। গ্লোবাল ব্যাকপ্যাক প্যাকার্স নাম শুনে মনে হচ্ছে হয়তো, এখন গ্লোবাল আবার শুনে মনে হচ্ছে শুধু ব্যাকপ্যাক না, অনেক কিছু নিয়ে কাজ করতে পারে। আমরা দেখবো মেনুও দেখতে হবে, এছাড়া রাস্তা নাই। আবার এখান থেকে ক্লিক করে শুধু আপনি সেম রাসের মধ্যে ঘোরাবে, সে অন্য জায়গায় নিতে দেয় না। এরপরে এ বি স্ট্যাপ ব্যাকপ্যাক, এটাও নিয়ে কপি করি। 5টা 7টা নিয়ে আমার 3টা হয়ে আনা। আচ্ছা, এরপরে আর স্টাইলিশ ক্যারি, এটাও নিতে পারি। স্টাইলিশ ক্যারিটা স্টাইলিশ ক্যারি, তাই আমাদের দেখি 4টা একটু মেনু দেখতে হবে এখন। এটা দেখি কি করে, ওরা কি ব্যাকপ্যাক নিয়ে কাজ করে না অন্য কিছু নিয়ে কাজ করে, এটা একটু দেখি। 4টা সাইড দিয়ে আমার তো আবার ইন্টারনেট শুয়ে পড়ে, তবে একটু দেখি। যেগুলো দরকার নেই এগুলো বাদ দিই, এগুলো তো আমরা দেখছি, ফার্দার রিসার্চ করছি। এটা আমাদের দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। টিচার্স, আচ্ছা ওরা কি কাজ করে, ক্লাসরুম আইডিয়াস, টিচার্স ইন্সপিরেশন, প্রোডাক্ট রিভিউ। আচ্ছা, প্রোডাক্ট রিভিউর মধ্যে কি আছে, ওরা আসলে এক্সাক্ট আমাদের মতো কিন্তু ওরা অনেক কিছু নিয়ে কাজ করে, আমাদের ব্যাকপ্যাক শুরু অনেক কাজ করে না, ওদের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে ব্যাকপ্যাক একটা অপশনাল, হয়তো এরকম ব্যাপারটা। দেখেন মোজা জুতাও আছে, এটা বাদ। আমার এক্সাক্টটা ফাইন্ড আউট করবো, টপ 10 না থাকে পরে পেজে যাব। আমার এক্সাক্ট ভোকাল কি গ্লোবাল না জি সরি গ্লোবাল জি বাদ পড়ে গেছে, গ্লোবাল ব্যাক। এরপর এরা কারা, এরা মোটামুটি স্টুডেন্ট, হাইকিং, ট্রাভেলিং, হ্যাঁ মোটামুটি ব্যাকপ্যাকের মানে ব্যাকপ্যাকের যত রকম আছে, যেহেতু ব্যাকপ্যাক আছে তার মেন ইয়ের মধ্যে, এটা আমাদের রাখি। এরপরে এইটা কারা, স্টাইলিশ ক্যারি, এটা কি প্রোডাক্ট রিভিউ আর্টিকেল, কিসের উপর একটু দেখি তো, হুইচ রাইট ইস ওয়ার ওয়াচ আরএফএ ওয়ালেট গিফট ক্যান উইনার, এটা অনেক কিছু নেই কাজ করে, ডিরেক্টলি ব্যাকপ্যাক না, এটা বাদ। একটা পেলাম, এরা কারা, উই লাভ ব্যাকপ্যাকিং, তার মানে ব্যাকপ্যাকিং নিয়ে কাজ করে, 2টা পাওয়া গেল। আর একটা যদি পাইতাম একটু কষ্ট করে, পাওয়া তো যাবেই। আমি কি এসিএম রাস্তা বাদ দিছি, না না ঠিক আছে, এটা বাদ দেনি। স্টাইলিশ হ্যাভি ল্যাপটপস ব্যাগ কার্ট, এটা হয়তো ল্যাপটপের উপর শুধু ব্যাকপ্যাক। গুড হাউসকিপিং, বড় একটা সাইট আমার জানা মতে। লিস্ট ফর হোয়াট ব্যাকপ্যাক কিউটা আপনার এটা 10 নম্বর পজিশনে আছে, দেখে আপনার নামটা আছে এখানে টপ 10। আমরা আচ্ছা 2টা নিয়ে দেখি, আপনারা দেখেন এই যেহেতু এই 2টা নিয়ে এখন আমি কি করব, আমার ওদের এখন কিওয়ার্ডটা যদি আমি হাতে পেয়ে যাই, যারা অলরেডি টপ 10 এ আছে এই কিওয়ার্ডের উপরে, আপনি এটা একটা দেখবেন, আপনি এরকম যেগুলো আপনার ভালো পজিশনে আছে, যারা এক্সিস্টিং সাইট আছে তাদের টপ 10 এ যেগুলো আছে, সব সময় চেষ্টা করা স্ট্রং কিওয়ার্ডের সাথে কম্পিটিটরকে অ্যানালাইসিস করা। আমার একটা পজিশনে 79 আছে, ধরুন এটা পজিশনে 88, এটার আবার কম্পিটিটর অ্যানালাইসিস কেন লাভ আছে, আমি তো আছে 88 নম্বরে, আমার দরকার আমি টপ 10 এ যে 10টা। কে কথা বলে ভাই, তো আনমিউট করার জন্য খেয়াল রাখবেন, যার আনমিউট আছে মিউট করে দেন। আমি চেষ্টা করবো টপ 10 এ যদি আমরা আরো 10টা কিওয়ার্ড থাকতো, ওই 10টার সাথে কারা কম্পিটিটর। আমি ধরেন এটাকে ধরে নিলাম এটা টপ 10 এ আছে 24 নম্বরটা, এখানে আবার যান দেখবেন এখানে আবার কিছু নতুন তাদের আপনার ইয়ে পাবেন, কম্পিটিটর পাবেন। অ্যামাজন প্রথমে আসছে, এনইউ আর নার্স ফোকাস, জানি না কি নার্স কি থিওরি, নার্স এখানে মানে ব্যাকপ্যাকে ওই সব। কিওয়ার্ড দিয়ে যারা আছে তাদের অ্যানালাইসিস করতে পারে, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, টেস্ট পেপার ব্যাক কটেজ, আপনি এটা একটু নিয়ে চেক করবো আসলে ব্যাক কটেজটা কি। এবং দেন গ্লোবাল এখানে চলে আসছে, ইটিএস হচ্ছে বড় একটা সাইট, আমরা এটা নিয়ে একটু দেখি এই জিনিসটা কি।
আমি তো জাস্ট একটা কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস দেখাচ্ছি। সাইট র্যাঙ্ক করবে না কেন? কিওয়ার্ড আমাকে যদি ওদেরটা বের করতে পারি তাই তো হয়ে যায়। দেখি এটা কি না কাজ করে। ব্যাকপ্যাক স্কিউ ব্যাকপ্যাক আমার দেখেন এটা আরেকটা সিমিলার পেয়ে গেছে। ব্যাকপ্যাক নেই কাজ কারবার করে যত রকম ব্যাকপ্যাক আছে, তাই আরেকটা আমার কম্পিটিটর, তিনটা হয়ে গেল অলরেডি। এটা আমার এক্সাক্ট আমার কম্পিটিটর। এটা প্রিসার্চটা বাদ, আমরা গো বাউটাকে রেখেছি এবং এটা এ বি। আচ্ছা গো বাউ এ বি, আমাদের গো বাউ আছে, এ বি আছে এবং আমাদের স্টার বাদ এটা, এই তিনটা আমরা পেয়ে গেছি, তিনটা এনাফ। এখন এই তিনটা আমি দিয়ে দিই আমার ব্যাকপ্যাক কিউবের সাথে কম্পেয়ার করি, দেখি কি অবস্থা। এই আমার ব্যাকপ্যাকটা এখানে থাক। এখন আবার কিওয়ার্ড গ্যাপে যেতে হবে। আমার মেন সূত্র বের করা শেষ। ব্যাকপ্যাক কিওয়ার্ড প্রথমে দেওয়াই আছে, আমি এখন আমার তিনটাকে অ্যাড করে দিই। ব্যাকপ্যাকার্স, গ্লোবাল ব্যাকপ্যাকার্স, এরপরে দেব আমি এটা দিব, এরপর আমি এটা দিব। এবার আমি একটু কম্পেয়ার করি। কম্পেয়ার করার পর দেখেন আমরা বলছি, দেখেন এই আমারটা সহ চারটা ওয়েবসাইটে মাত্র 4টা কিওয়ার্ড কমন আছে, যেটা আমিও নিছি ওরাও নিচ্ছে। আমার তার পজিশনে দেখেন 24-এ আছে, আর এই গ্লোবাল ব্যাকপ্যাক বেচারা 1-এ আছে। এখন আমার কি করণীয় দরকার? ও তো 1-এ আছে মানে আই করতেছে, আর আমি কেন আই করি না? এখন এই ব্যক্তির এই সেম কিওয়ার্ডটা অবশ্যই আছে সাইটের মধ্যে। আমার এখন এই কিওয়ার্ডটা ওই সাইটে যে সার্চ দিয়ে বের করতে হবে কিওয়ার্ডটা কোনটা, ও কি কন্টেন্ট দিল আর আমি কি কন্টেন্ট দিলাম। এখন এটা একটু অ্যানালাইসিস করে আপনাদের সামনে। এরপর এটা দেখেন, এটা 4 নম্বর পজিশন আছে, সেম কিওয়ার্ড। আপনি কিন্তু 24-এ আছে, আপনি এখন এটাকে বোঝা দরকার যে ও আমি 24-এ আর ওরা 1-এ 4-এ আছে। এটা হলো 37, তার মানে আমার সে বাজে আবার ও আছে। তারপরে এটা 70 সার্চ দিলাম, এটা হ্যাঁ, একটা কথা বলে নেই, আমি হ্যাঁ। পাচ্ছি ছিলাম যে আপডেটের পরে এটা 24-এ গেছে আর কি। আচ্ছা, ধরেন এখন আমাদেরকে আবার আসতে হবে না যে কিওয়ার্ড পজিশন আমাদের যেহেতু স্লাইডে আছে ধরে রাখার যে চেষ্টাটা করা। তো এখন আমরা কন্টেন্ট নিয়ে তো দেখবো, ধরে রাখতে হলে আমাদের কয়েকটা জিনিস দেখতে হয়। আমি তো ওই শীটটা একটু এখানে নিয়ে আসি প্রথমেই, যে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করছে সেগুলো ধরে রাখার কৌশলটা কি, এখানে কমন যেগুলো কাজ করা। প্রথমে বলছে ফাইন্ড ইউর টপ পজিশন কিওয়ার্ড। প্রথমে তো আমার এটা নিজেকে আইডেন্টিফাই যে কোনো একটা টুলস এর মাধ্যমে করতে হবে, সে ফ্রি হোক আর পেইড হোক। আমার টপ 10-এ কার আছে, গুগল সার্চ কনসোল দিয়েও বের করতে পারেন, গুগল অ্যানালিটিক্স দিয়েও বের করতে পারেন আমার মানে টপ 10-এ কারা আছে। তো দেখা গেল তো টপ পজিশনে আছে, ধরুন 1 থেকে 20 আমি ধরলাম, 10টা না 20টা, নতুন নতুন সাইট টপ 10-এ খুবই কম থাকে। ধরুন 20টা পর্যন্ত থেকে অন্তত 2, 4, 5টা 10টা পাওয়া যাবে কিওয়ার্ড। এটাকে আমি একটা এক্সেল শিটে নিলাম, যেটা আমার অলরেডি এখন পর্যন্ত রানিং পজিশনে আছে। এরপরে কি, ওই কিওয়ার্ড গুলোকে বের করে, যে কিওয়ার্ড গুলোর পজিশন আছে ওই কিওয়ার্ড গুলো কারা আর বাকি আমার সাথে সাথে পিছনে পিছনে আছে অথবা আমার সামনে আছে, এটাই তো আমার আগে বের করা এই জন্যই যে ওরা কোন অবস্থায় আছে আমি কোন অবস্থায় আছি। আমি তো এখন 10-এর মধ্যে আছি, ওরা 10-এর ভিতরে আছে না বাইরে আছে। যদি ওরা আমার আগে থাকে তাই ওর আগে আমাকে যেতে হবে, অথবা আমাকে এখানে স্ট্রং ধরে রাখার জন্য আমাকে কি কি করা দরকার, বা ওরা কি কি করছে আমি করি নাই, আমি করছি ওরা যেটা গ্যাপ করছে, এটা বের করা। তাই এটার জন্য বলছে টাইম টু টাইম আপডেট, ব্র্যাকেটে ডিপেন্ডস অন কম্পিটিটর কন্টেন্ট। আপনি যে কন্টেন্টে 24 এখনো আছেন, কোন কারণে 5 থেকে 24-এ গেছে, কেন গেল? অবশ্যই ব্যাপার হয়েছে, গুগলও রেগুলার যেহেতু আপডেট প্রসেসে আছে, যারা সাইট নিয়ে কাজ করে তারাও তার কন্টেন্টকে রেগুলার আপডেট করে। ওই ব্যক্তি সেও স্পাই করে আপনার সাইটের উপরে যে কে আছে আমার পিছনে, কে আছে আমার আগে, তার কন্টেন্ট আমার বেটার কিছু করা। কন্টেন্ট প্রতিনিয়তই আপডেট করা যায়, কন্টেন্ট আপডেটের কোনো সীমারেখা নাই, শুধু ইউআরএল চেঞ্জ না করলেই হয়েছে পজিশন পাওয়ার পরে। এখন এইটা 4-এ আছে, তা আমি এইটা একটা কিওয়ার্ড আমি যদি এটাকে কপি করি, আচ্ছা এটা শেষ করে নেই। টাইম টু টাইম আপডেট রাখা, যেটা আমরা এখন বের করবো আমার আপডেটটা কোথায় গ্যাপ আছে আমার কম্পিউটারের সাথে। নিড টু ক্রিয়েট লিংক, এখন আমার যার সাইটটা আছে ওইটা যদি ফার্দার ওই সাইটের ইউআরএলটা নিয়ে, ধরেন আমি যে এটা বের করব এখন এই সাইটটা, এটা কপি করি, এই সাইটটা গ্লোবাল দ্যাটস মিন এইটা, আমি এটাকে নিয়ে কি সার্চ অপশন যদি থাকে এখানে একটা সার্চ দিই, এটা সার্চ করে আমি আগে টাইটেলটাকে বের করি আর জিনিসটাকে বের করি, দেখি কোন কন্টেন্টের মধ্যে এটা আছে। বেস্ট ভেক্টর হ্যাবি বুকস, এটা কি আপনার নাকি হ্যাবি বুকস? আচ্ছা, এখন আমি এই যে গ্লোবালের মধ্যে পাইলাম এই কন্টেন্ট আমার সামনে একটু পড়ার জন্য কন্টিনিউ রিডিং এ বের করি, এটা কেমন কটা মানে আগে এক নজরে দেখি কত হাজার ওয়ার্ড পড়ে। টাইটেল আছে মোটামুটি এভাবে করছে, তারপরে আর কি আছে, এরপরে সরাসরি সিঙ্গেল প্রোডাক্টে গেছে, সে অ্যাডসেন্স থেকে অন করতেছে এটা, তারপর সিঙ্গেল আর কি আছে এরপরে পরে পরে এটা দেখি, তারপরে আর কিছুই নাই, এফএকিউ নাই, কোনো কিছুই নাই। আচ্ছা, এখন আপনার এইটা একটু বের করি, আপনারটাও সার্চ দেই এই কিওয়ার্ডটা কোথায় আছে। একটা হ্যাবি বুক, এটা আপনার একটু ওপেন করি, রিড মোড,
আপনার প্রথমে ইমেজ ইউজ করেছেন এবং টাইটেলের মধ্যে তফাৎ কি? বেস্ট ভেক্টর হ্যাভি বুক রিভিউড বাই এক্সপার্ট, বেস্ট ভেক্টর ফর হ্যাভি বুকস অফ 2000 আছে, ওটা ইস্যু না। আচ্ছা, এরপরে ইমেজ, তারপরে হেডিং টাইটেল আপনিও টেবিল ইউজ করছেন। এরপরে বিষয়, এরপরে আছে ইম্পর্টেন্স, গুরুত্ব দিচ্ছেন এটার। এরপরে টপ গাইড আছে, টপ 8 ব্যাকপ্যাক ফর হ্যাভি বুকস। আচ্ছা, এরপরে 20 টাকার এগুলো আছে। তারপর প্রত্যেকটা সিঙ্গেল প্রস কন, তারপরে ছবিও আঁকে মাঝখানে, ছবি হয়তো আসতেছে না এখন। এরপরে নাচ নিচে আরো কি করছেন, কন্টেন্ট এভারেজে দেখা যাচ্ছে আপনার তারটা আছে আপনারটার বেশ বড়। আচ্ছা গেল, এবার এই বেচারাটা একটু দেখা দরকার যে এ আবার কি করছে এটা নিয়ে। এটা আবার সার্চ অপশন টপশন কই দেখি, এখানে সাইটের মধ্যে সার্চ অপশন নাই না, ওটা এভাবে খুঁজে পাওয়া কি সম্ভব? আচ্ছা, এখান থেকে তো যাওয়ার একটা অপশন আছে, এই সাইটে আসতে হবে এই কিওয়ার্ড নিয়ে। এইটাকে আমি যদি লিঙ্ক ট্যাব ওপেন করি তাহলে আমি অন্তত ইউআরএলটা পেয়ে যাব। ভাই উনি 28টা লিংক দিয়েছে, উনি ব্যাকলিংক করছে 28টার মতো, আমার একটাও নেই, এটা মনে হয় সমস্যা হয়েছে। ওকে 28টা, ওকে 28টা না করছে না, ব্যাকলিংক আছে অনেকগুলোর। হ্যাঁ এটা আমরা তো বের করবো, আমরা যে এই অপশনটা বের করার জন্য আমরা আসতেছি এগুলা। ধর এভাবে দুইটা বাকি গুলো সবই আমরা এটা বের করাই আছে যে টপ 10 ব্যাক ইউ ক্যান বাই, এটা সার্চ মাস আছে কিনা দেখি একটু। আমরা আরেকটা যদি বের করতে পারতাম, এক্সাক্ট দেখা দরকার ওরা কি কন্টেন্ট করছে, ফরম্যাটটা কি ইউজ করছে। এটা হলো মেসেজ উইমেন্স টিচার্স, সার্চ দেওয়ার পরে বড় একটা রেজাল্ট আছে, তার মানে এখানে আছে মেবি। একটু কন্ট্রোল এফ করি, হ্যাঁ আচ্ছা। এরপর আর কোথায় আছে, ওই হ্যাভি ব্যাকপ্যাক হয়তো আরো আছে কিনা জানি না, এক্সাক্ট তো ম্যাচ করে না। ফর দিয়ে সার্চ করেন যে ব্যাকপ্যাক ফর হেভি বুক, এটা লেখেন ফর দেন, তাহলে হয়তো পেয়ে যাবেন। কিন্তু তো সেম কিওয়ার্ড এক্সাক্ট যেহেতু ওরা চারটার মধ্যেই আছে। ও ফর একটা কথা, কাছাকাছি যেটা আছে সেটার মধ্যে দিতে হবে। আমার সাইটও মাশাআল্লাহ ভিতরে আছে না কি আছে এটা বুঝতে পারতেছি না। ব্যাকপ্যাক গাইড ডান পাশে কি পাওয়া যায়, হ্যাভি ব্যাকপ্যাক ফর হাইকিং, হ্যাভি হ্যাভি এখানে নাই, এখানে হ্যাঁ এখানেও নাই। তো এইভাবে সার্চ ঠিক মতো কাজ করে না আর কি। ধরেন আমি বের করলাম, এখন বের করার পর আমার কি কি জিনিস দেখা, একটা হলো কন্টেন্ট দেখলাম, তো কন্টেন্ট দেখে দেখলাম যে আমারটাই ভালো আছে ওদের চাইছে, তো এখানে দেখবো। তারপরে একটু কোয়ালিটির ব্যাপার আছে, পরে দেখা বা এমন কি আছে, বরং আমি যেটা এই দুই সাইটের মধ্যে দেখলাম যে বরং মেহেদি ভাইটা ভালোভাবে অপটিমাইজ করেছে কন্টেন্টের ভিতরে। সেকেন্ড অপশন কি, সেকেন্ড অপশনে বসে নিড টু ক্রিয়েট এ লিংক। এখন আপনাকে দেখতে হবে আপনার লিংক আছে আর তার লিংক কয়টা আছে। এখন দেখা গেল আমার জানা মতো মেহেদি ভাই লিংক মনে হয় তেমন একটা নাই। এখানে আমি বলছি লিংক দুই প্রকার, আমার কোনো লিংক নেই। একটা হলো ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক। একটা হলো আমার নিজেদের মধ্যে এই কন্টেন্টকে সাপোর্ট দেওয়ার মতো আমি কি কি লিংক করেছি। এই আমি ইনফরমেটিভ থেকে এটাকে কোনো রিজনে গত ক্লাস আমি এটা আলোচনা করেছি সাইজ স্ট্রাকচারের মধ্যে। এই কন্টেন্টকে সাপোর্ট দেওয়ার মতো ইনফরমেটিভ এগেন্সে কয়টা লিখছি, মিনিমাম একটা লিখতে বলছি, পারতপক্ষে 3টা করা যদি সম্ভব হয়। তাহলে ওইটার জন্য এ কয়টা করছে আর আমি কয়টা করছি এটা অ্যানালাইসিস করা। আচ্ছা ধরলাম এটা হলো নিজেদের ভিতরে, মানে আমি চাইলে কোনো টাকা পয়সা ছাড়াই, গেস্ট পোস্টিং ছাড়াই, মানে পেইড লিংক ছাড়াই আমি ইন্টারনাল যদি বাড়াই দিতে পারি, ইন্টারনাল বাড়ানোর মিনিং হলো এটার এগেইনস্ট ইনফো আমাকে দাঁড় করানো, একটা হোক মিনিমাম, না হলে 2টা হোক, এগুলো বের করে আমরা এটার সাথে এটা লিংক করা যে না আমার আরেকটা সাপোর্টেড আছে, এটা একটা লিংক, এটাও কাউন্ট হচ্ছে। এক্সটার্নাল, আমি আমার এই হ্যাভি ব্যাকপ্যাকের সাথে এমন কোন সাইটকে রেফার করতে পেরেছি কিনা যে সাইটের অথরিটি ভালো, যারা হ্যাভি ব্যাকপ্যাক নিয়ে ম্যানুফ্যাকচারের কোম্পানি হতে পারে, যারা অ্যামাজন নিয়ে বিক্রি করে না, উইকিপিডিয়া যদি থাকে এই ধরনের কোনো কথাবার্তা, ভালো সাইটকে রেফার করা, এটা করছি কতটুকু। এরপরে এইটাকে এখন অ্যাঙ্করিং করা, যেটাকে লিংক বিল্ডিং বলা হয়, যে আমি ব্যাক লিংক পারচেজ করব এই কন্টেন্টের উপরে। কেন করব এটা, আমি তো টপ 10 নিয়ে কথা বলতেছি, আমার টপ 10 পজিশনে ধরে রাখতে হবে। আমার অলরেডি পজিশনে যেহেতু গুগলে আসছে, এখন আমাকে লিংক কিনা লাগে
বা ফ্রি মেথড গুলো আছে বা ইন্টারনাল করা লাগে আরো দুইটা ইনফরমেটিভ, এটার সাথে সাথে এখন বানাইতে হবে 1000 হোক আর 500 ওয়ার্ডের হোক, হ্যাভি ব্যাকপ্যার এগেইনস্টে কি ধরনের ইনফরমেটিভ দাঁড় করানো যেতে পারে বের করে আমাকে দুইটা অন্তত 1000 ওয়ার্ডের করে দুইটা ওয়ার্ড দাঁড় করাই দিয়ে আমি ইন্টারনাল লিঙ্ক করাই দেবো। এটাও কিন্তু গুগল ভালো চোখে দেখতেছে, কারণ একটা সাথে কয়টা পাসিং হয়ে আসতেছে। এটা হলো আমার ক্রিয়েট লিঙ্কের ব্যাপারটা বলছি। নাম্বার 3, ট্র্যাক ইউর ইউআরএল পারফরম্যান্স। এখন আমাকে কন্টিনিউয়াসলি সার্চ কনসোল যেটা দেখাচ্ছি এই কন্টেন্টটা কোন অবস্থা মানে উঠানামা করতেছে অথবা কোনো টুলস এর সাহায্য নেব। ট্র্যাকিং রাখা, আমার যেটাকে আপনার র্যাঙ্কিং চেকার আছে, অনেকগুলো আছে, এসএফ এর মধ্যে আছে, এসএমডাশ এর মধ্যে আছে, আপনি গুগল সার্চ কনসোল দেখতে পাবেন। তো দেখা গেল ওইটাকে আমার ম্যানুয়ালি চেক করলে তো এটা পাওয়া যায় না, আপনি একটু দেখবেন কি? আপনি তাহলে ইয়েতে দেখবেন, ওভার সার্চ তো ফ্রিতে আছে, ওভার না, সার্চ ফ্রিতে দেখে নিন। ম্যানুয়ালি চেক করলে এটা 10-এ পাওয়া যাচ্ছে না, এটাই বলতেছি আর কি। আচ্ছা, যদি 10-এ না পাওয়া যায় পাওয়া যাচ্ছে না নাই, যদি সার্চ কনসোলও 10-এ না পাওয়া যায়, এখন তো পজিশন দেখায়, যদি ওখানে না পাওয়া যায় তাই আর কিছু করার নাই। যদি গুগল সার্চ কনসোলে কিভাবে দেখা যায় আশা করি এটা বোঝার কথা। গুগল সার্চ কনসোলে কোয়ারি যে অপশন আছে সেখানে কিওয়ার্ড বাই কোয়ারি 10-এ আছে, বাট হচ্ছে ম্যানুয়ালি যখন চেক করতে যাচ্ছি তখন হচ্ছে 10-এ নাই, সেটা বলছি। আচ্ছা, আপনি এটা 10-এ নাই, আমরা একটু দেখি তো, এটা এরকম হওয়ার কথা সচরাচর হয় না। আপনারটা হলো আপনার সাইটের কিওয়ার্ড হলো, আমি যাই দেখি একটু আমরা চেক করে, মাঝে মধ্যে এটা আসলে পাওয়া যায় না। আমাদের যে ব্রাউজার গুলো ইউজ করি এটা প্রপারলি এটা ইউএস অপটিমাইজ না। আমরা যদি গুগল ইউএস যদিও করি দেখবেন যে এখানে আবার ওই বাংলাদেশি আসলে ভাবে, এটা জাস্ট মোটামুটি একটা আইডিয়া নেওয়া। আর এটা কতদিনের? এটা 1 মাসের না 3 মাসের ভাইয়া? কোনটা? এই রেজাল্টটা যেটা শো করছে এটা কয় মাসের উপর র্যাঙ্কটা দেয়? এটা হলো এটা রিসেন্ট সেম ম্যাক্সিমাম 7 ডেজ এর মধ্যে হয়, বাইরে তোরা যায় না, এই স্টেপ আবার 1 মাসও লাগে। আচ্ছা, আমরা এটা কি আসবে না, দেখছেন আমার নেটের অবস্থা কি গুগল। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি, আহা দেখি 10-এ আপনাকে পাওয়া যায় কিনা। গ্লোবাল পাওয়া গেছে, টিচার্সটাও পাওয়া গেছে, অ্যামাজন আছে, ল্যাপটপ আছে, এবিসি আছে, হ্যাবি আছে, রাস্ট আছে, গুড হাউসকিপিং আছে, জেসমো আছে, আপনারটা এখানে 10-এ নাই। তারপরে যদি একটু দেখি, তারপর আপনারটা নাই, এটাও নাই, এটাও নাই, ব্যাক আপনারটা কিন্তু অনেক পরে দেখাচ্ছে, দেখছেন 12-14 নম্বর পজিশনে দেখতে পাইছেন, 11, 12, 13, 14 না সরি 15, 16 নম্বরে আপনার পজিশন দেখাচ্ছে ম্যানুয়ালি। জি জি পাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমরা, এটা তো এক্সাক্ট ইউএস এর কাস্টমাইজ করা না, আর টুলস কিন্তু রিয়েলি ইউএস এ কাস্টমাইজ করা, ঠিক আছে? ওরা ভিপিএন ইউজ করে আমাদের পুরো টুলস গুলো সাজানো থাকে, ওটার তো বিশ্বাসযোগ্য আমাদের ম্যানুয়ালের চেয়েও, কারণ ম্যানুয়াল কিন্তু 100% না, এটা তো আমাদের বাংলাদেশ থেকে ইউজ করতেছে, নিচে দেখবেন ঢাকা মাকা লেখা থাকবে, আননোন যদিও লেখা আছে কিন্তু একটু ঠিকঠাক করে দেখবেন বাংলাদেশ বানায় পড়বে। তো যাই হোক, এটা পাওয়া যাবে কম বেশি, টুলস যেটা দেখো ওটা একটা ডিপেন্ড, ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা না। আপনি ক্রস চেক যদি করতে চান আপনি দেখতে পারেন যে এইটা নিয়ে আসলে এইচএফ এ কেমন আছে, যদি টুলস থেকে থাকে ওখানে দেখবেন যে হয়তো টপ 10 এর মধ্যে দেখাইতে পারে। তাহলে এটা আমাদের কি করা, আমাদের রিওয়ার্ডটা একটু চেক করার যে আমাদের পারফরম্যান্স, মানে আপনি একবারে টপ 10 এ আছেন আর 1 মাস খবরই নাই, দেখা যায় আরো 2-3 জন আগায় গেছে, এই জন্য খেয়াল রাখলে পরে ওইটা কেন আগায় গেল, কি হচ্ছে না সেটা চেক করা যায়, এবং স্পিডটা ঠিক মতো কাজ করতেছে কিনা, অন পেজ গুলো ঠিকঠাক মতো আছে কিনা, আবার কোথাও ব্রোকেন হয়েছে কিনা, মাঝে মধ্যে তো ব্রোকেন হয়ে যায় কারণ সার্ভার থেকে আপ ডাউন থাকে, অনেক সময় ব্রোকেনিং অটোমেটেডলি হয়ে যায়, সেটা রিডাইরেক্ট ঠিক মতো করে দেয়। রেগুলার যদি চেকিং এ থাকেন তাহলে এটা বুঝতে পারবেন। এরপর ইউজ সোশ্যাল মিডিয়া ওয়াইজলি, এটা ট্র্যাকিং মানে দেখতেছেন, এটা আমার যেহেতু র্যাঙ্কিং ধরে রাখতে হবে, ওয়াইজলি মানে একটু খুব মানে চালাক চতুরের মতো একটু খুব সতর্কতার সাথে, রেডিট আছে, কোরা আছে, বিভিন্ন ভাবে এই টপিকটার সাথে ম্যানিপুলেট, বিভিন্ন সিনোনিম ইউজ করে এই মানে টাইট মানে যেটাকে লং টেল কিওয়ার্ডের মানে আমার সেম এক্সাক্ট কিওয়ার্ড নাও যদি হয়, আমি এই কন্টেন্টের যে বেনিফিট গুলো মানুষ পেতে পারে এই কথাগুলো বোঝানোর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফোরাম সাইটে একটু হেডিং 2-1 লাইনে রেখে আমি আমার এই পোস্টটাকে তাদের উপস্থাপন করব। পিন্টারেস্ট একটা পিন বানিয়ে আমার আগে বানানো অসুবিধা নাই, যেহেতু ধরে রাখতে হবে এইটার এগেইনস্টে তো 10টা পিনও বানাইতে পারেন, 10 ভাবে বানাইতে পারেন, একটা পোস্ট সেম থাকবে কিন্তু ইউনিকনেস কথাটা 10 রকম হইতে পারে, একই কথার 10 রকম হইতে পারে, এইটা দিয়ে 10টা পিন বানাবেন, এইভাবে ওখান থেকে একটা মানে এই পোস্টটা শেয়ার করবেন, এইভাবে টেকনিক্যালি সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ থাকা, যে পোস্টগুলো টপ 10 এর মধ্যে আছে অন্তত এইগুলোকে এইভাবে যদি কন্টিনিউয়াসলি করা যায় তাহলে মানে গুগল তো একবারে আপনাকে মন মতো বাইরে ফেলবে না, অবশ্যই এমন কোনো কারণ পায় যার কারণে আপনার চেয়ে বেশি তারা লিঙ্কের কারণে আগায় আছে, তারা সোশ্যাল মিডিয়া থেকে মানে বেনিফিট পাচ্ছে বিভিন্ন ভাবে, এর কারণে আপনাটাকে তারা বের করে দিয়ে নতুনটাকে পজিশন দিচ্ছে, কারণ তারা চাচ্ছে আমার ইউজাররা সবসময় বেটার কিছু পাক, আপডেট পাক, কন্টেন্ট পাক, ভালো প্রপারলি অপটিমাইজ কন্টেন্ট গুলো পাক, তা আমাকেও তাই তো করতে হবে, আমাকে তো টিকে থাকতে হবে। এইটা হলো এই কৌশলগুলো এভাবে মেনটেন করা। সেম পরের স্লাইডে কি আছে, আপনার সাইডে যে কিওয়ার্ড গুলো দুর্বল সেই কিওয়ার্ড গুলোর উপর পরবর্তী কি ধরনের কাজ করা, দুর্বল মানে যেগুলো পজিশনের বাইরে 20 থেকে 50 এর মধ্যে, কাজগুলো সেমই বলা চলে, আর কোনো কিছু না, শুধু
ওইটা হলো র্যাঙ্ক ধরে রাখার জন্য ওগুলো করা। আর দুর্বল মানে এটাও র্যাঙ্ক পাইছে কিন্তু একটু দূরে পাইছে, আর দূরে পাইতে গেলে তো আগায় আসতে হবে। তাহলে প্রথম কথা বলছি যে অপটিমাইজার কন্টেন্ট অ্যাজ কম্পিটিটরস কন্টেন্ট ফরম্যাট, এটা যেটা আগে বললাম যে তাদেরকে বের করা যে আমার 52, ওর হচ্ছে গা 2, ও হচ্ছে গা 12তে আছে, আমি 52 কেন। ওই সেম জিনিসই পাবেন, হয় লিঙ্ক আছে ওদের, আমার লিঙ্ক নাই, ওদের ডোমিনেজ অনেক আগে, আমি নতুন, তারপর ওদের আরো কিছু এমন কিছু অ্যাড করছে আমার সাইটের মধ্যে নাই। এগুলো তো 2টা 4টা সাইট মানে কন্টেন্ট নিয়ে যদি অপটিমাইজ করে দেখেন, কম্পেয়ার করে কাজ করেন, তা আপনি নিজেই বুঝে ফেলবেন আমার কোন কন্টেন্টটা অন্যদের সাথে বেটার করা দরকার। যেহেতু আপনার কাছে কম্পিটিটরও আছে হাতের কাছে, তাদের কন্টেন্টও আপনার কাছে আছে, বাকিটা তো ম্যানুয়ালি আপনি দেখবেন কি করা যায় না করা যায়। তারপরে সেম একই কথা, এবং দ্বিতীয়টাও তাই, যে অটোমেটিক্যালি যে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করছে সেগুলোর কন্টেন্ট দেওয়ার মাধ্যমে ট্রাফিক বৃদ্ধি করে, এটা একটা ভালো জিনিস। অনেক সময় আমরা কিওয়ার্ড ফোকাস করিনি, র্যাঙ্ক করিনি, মানে আমরা ওইটাকে আমরা গুণার মধ্যেও ধরি নেই, সোজা বাংলা কথা, সেইগুলো আমাদের মধ্যে র্যাঙ্ক করছে। যদি আমরা এটার মধ্যে একটু যাই, যে আমি যদি মেহেদি ভাইয়ের সাইটটা দেখি, এই জিনিসটা পাবো আমি, যেটাকে মেহেদি ভাইয়ের সাইট স্ট্রং কিওয়ার্ড বলতে দেখাচ্ছেই না, কারণ 10-এর মধ্যে থাকার পরে 1 থেকে 9 পর্যন্ত স্ট্রং ধরতেছে, 10-এর মধ্যে ধরতেছে না, এই জন্য এটাকে দেখাচ্ছে না। যদি অন্য সাইটে দেখি, ধরেন আমি ব্যাকপ্যাক কিউব থেকে চেঞ্জ করে যদি আমি গ্লোবাল ব্যাকপ্যাকারকে দেখি, ওদের টপ 10 কয়টা আছে দেখি, মানে স্ট্রং কয়টা আছে, 4টা কিন্তু আছে যারা টপ 10-এর মধ্যে আছে। দেখেন 2টা প্রথম পজিশনে আছে এবং আর বাকি 2টা টপ 10-এর মধ্যে আছে। আচ্ছা, এরপরে এই সাইটটার দেখি এটা কয়টা আছে, স্ট্রং কিওয়ার্ড কয়টা আছে, এদের কিন্তু একটাও নাই, এদেরও কোনো, সব আছে 4 না আছে কিন্তু 1টা 2টা এখানে কেন শো করতেছে না জানি না, 1টা 2টা 3টা অলরেডি আছে কিন্তু এখানে নাম্বার দেখাচ্ছে না সামহাউ। এটার মধ্যে কয়টা আছে, এটার মধ্যে নাই একটা, ওই জন্য দেখাচ্ছেন, কিন্তু ওইটা আবার হয়তো কুকির কারণে চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটা অলরেডি 2টা দেখাতো। এখন আপনার যে কাজটা করতে হবে, ব্যাকপ্যাক কিউবে যাচ্ছি, ব্যাকপ্যাক কিউব থেকে দেখি আপনার ইউনিক, দেখেন ইউনিক ঘরে দেখেন, ঘর তো অনেক আছে, শেয়ার্ড, মিসিং, উইক, স্ট্রং, আনট্যাপড এবং ইউনিক। আপনার ইউনিকনেস দেখি কয়টা আছে, ব্যাকপ্যাক কিউব উপরে কিন্তু দেখেন সিলেক্ট করা আছে। এই ইউনিকের মধ্যে দেখেন হয় আপনার যেগুলা আপনার যে র্যাঙ্ক মানে আপনি চুজ করছেন কিওয়ার্ড হিসাবে, আপনার কম্পিটিটর গুলো তারা এই কিওয়ার্ডকে নিয়ে কাজ এখনো পর্যন্ত করে নাই, কিন্তু আপনি এগুলো নিয়ে কাজ করতেছেন, এবং দেখেন মোটামুটি 13, 16, 19, আপনার ভালো ভালো মোটামুটি 20-এর মধ্যে কিন্তু কয়েকটা আছে, 1টা 2টা 3টা 4টা আছে, 20-এর মধ্যে 4টা আছে, আরো অনেকগুলো দেখতে পাচ্ছি। মোটামুটি এখানে কয়টা আছে, 62। এর মধ্যে সবগুলো আবার আপনারা অনেক সময় যে আপনি সবগুলো করেনও নাই, দেখবেন কিছু কিছু একই সেন্টেন্সের ছোট ভিতরে যে ম্যাক ব্যাকপ্যাক, এটা তো একটা ছোট কিওয়ার্ড কেউ টার্গেট করে না, কিন্তু কোন একটা অপশন কারণে এটা আপনাকে নিয়ে নিচ্ছে, এবং এটা আপনার এইটুকুর কারণে একটা 69 একটা পজিশন আপনি পাইছেন। এখন এইটুক নিয়ে তো আর আপনি সাইড থেকে সহজে আগে আসতে পারবেন না, বড় জোরে 10 এদিক হবে, 10 পিছায় যাবে। এই নেক ব্যাকপ্যাকের উপর কি করতে হবে, যেহেতু নেক ব্যাকপ্যাকের আমার আর কোনো এক্সট্রা কোনো কিওয়ার্ড নাই, মানে কন্টেন্ট নাই বড় আকারে, নেক ব্যাককে কপি করে নেক ব্যাকের উপরে আর কি ধরনের প্রাইমারি কিওয়ার্ড পাওয়া যায়, যেটা নেক ব্যাককে আমরা এক্সাক্ট থাকবে কিওয়ার্ডের ভিতরে বা বাইরে, সামনে থাকার পিছনে থাকার মাঝে থাক, নেক ব্যাকের সাথে ভালো দেখি টপ 10, যে টপ 10 নেক ব্যাক বের করা যায় কিনা, যেটা আমি আগে অপটিমাইজ করি বা কন্টেন্ট দেইনি, বা এটা নিয়ে একটা ইনফো বানানো যায় কিনা, এটা নিয়ে ব্লগ বানানো যায় কিনা, এই নেক ব্যাকের পর যদি একটু কাজ করতে থাকেন, কন্টেন্ট তো সেম আছে, এই কন্টেন্টটা যেটা র্যাঙ্ক হয়েছে যে পোস্টের কারণে সেটা আমার দরকার নেই, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা কিওয়ার্ড হিসেবে বিবেচনা করবেন, সম্পূর্ণ কন্টেন্ট এইটার উপর বড় আকার একটা দিবেন, তাহলে দেখবেন এটা 60 আছে 60-এর জায়গায় আপনি ওইটা দেওয়ার পরে অল্প সময়ের মধ্যে আপনি তখন এই নেক ব্যাকের সিমিলার আরেকটা কন্টেন্ট দেন, ওইটাকে দেখবেন অল্প সময়ের মধ্যে মানে টপ 10 না হোক টপ 20 হোক, বা এটার সাথে দ্রুত ওইটাকে র্যাঙ্ক করবে, কারণ আপনি জেনে গেছেন যেহেতু এটার কারণে যদি 60 পজিশন হয়, আর এটা নিয়ে যদি আমি ইন ডেপথ একটা কিওয়ার্ড পজিশন দেই, আমি এখানে লেখা আছে যে মেক কন্টেন্ট ইন ডেপথ ইউজিং দ্য ইউনিক কিওয়ার্ডস, এমন কিওয়ার্ড যেটা আপনি অলরেডি ইউনিকনেস, ওরা অন্যরা ইউনিকনেস বলতে এখানে 2টা শব্দ, একটা হলো আপনার কম্পিটিটররা এই কিওয়ার্ড গুলো নিয়ে এখনো কাজ করে নাই কিন্তু আপনি করতেছেন, এটা ওদের তুলনায় আপনি ইউনিক আছেন এখনো পর্যন্ত। আবার যদি উল্টাটা করেন যে না আমি ওদের ইউনিকনেস কি আছে সেইটা নিয়ে আমি কাজ করব যেটা আমি করি নাই, তাহলে আপনি সেম কাজটা করবেন, আপনি আপনারটা চেঞ্জ করে এটা নিয়ে কাজ করবেন, আপনি শুধু ইউআরএলটা চেঞ্জ করে দেন, দেওয়ার পরে দেখেন ইউনিক তো অলরেডি সিলেক্ট করাই আছে, এই ইউনিকের মধ্যে 1013 ওয়ার্ড আছে, মানে 1300 কিওয়ার্ড তা আপনি নিতে পারবেন না, এবং দেখেন যেগুলো আপনি ধরেনও নাই, বা এই এমন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা অন্য আরো আপনি সহ অন্য ব্যাকপ্যাক কিউব বলেন গ্লোবাল বলেন এরা কেউ এটাতে টাচ করে নাই, অথচ এই বেচারা টপ 1-এ আছে এবং সার্চ ভলিউম 40 আছে, এবং মোটামুটি এটার হয়তো 2-4টা ভিজিটর পাবে সে, যেহেতু এটার ভলিউম 40, আর যারা পজিশনে থাকে ধরে নেন 10% সে মিনিমাম পাবেই,
তো এই দেখেন টপ 1 এ 2 তে অনেকগুলো কিওয়ার্ড আছে যেটা আপনি সহ বাকি কেউ কাজ করে নাই। আপনি কিন্তু এগুলো ইউনিকনেস এগুলো নিয়ে আপনি যদি কাজ শুরু করেন, কারণ কম্পিটিটর তো আরো 3 জন আপনার আছে, ওরা করে নাই, আপনি করে ফেলেন। এটা আপনি এখান থেকে নিয়ে আপনি এখানে বাছাই করে 8টা 10টা কিওয়ার্ড নেই, এখানে দেখেন ইনফো আছে, মানি কিওয়ার্ড আছে, আপনি এগুলো আপনি করেন নাই, কারণ আপনার সাইটে দরকার, যেহেতু এটা একবার হ্যাং হয়ে আছে, আগাচ্ছে না, পিছাচ্ছে না, আপনি আবার কিছু কন্টেন্ট দিতে থাকেন। কন্টেন্ট তো অনগোয়িং প্রসেস, দিতেই হবে, মাসে 4টা হোক দেন, 3টা দেন, আর 2টা দেন, থেমে থাকা যাবে না তো। আল্লাহর নাম নিয়ে আমরা 1 লাখ কন্টেন্ট দিয়ে বসে আছে আর কোনো কাজ করবো না। আপনি প্ল্যানিং করে দিতে হবে, কন্টিনিউয়াসলি দিতেই হবে, না হলে সাইট তো থেমে থাকবে, এক জায়গায় আগাবে না। গুগল আসতে হবে, ভিজিটরকে আনতে হবে, কিওয়ার্ড বের করে এভাবে মানে ইউনিক গুলো বের করতে হবে, কম্পিটিটর কারা নিতেছে আমি কেন দিলাম না সেটা বের করে আপনি এখানে আনতে হবে, না হলে সাইট মুভ করবে না, এক জায়গায় থেমে থাকবে। এবারে সেম এটা বাদ দিয়ে এখান থেকে 10টা নিলেন বা 5টা নিলেন বা 2টা নিলেন, আবার আরেকটা দেখবেন যেহেতু এটা এক্সাক্ট আপনার কম্পিটিটর, ওরা ইউনিক কোনটা আছে যেটা ও করছে আপনারা আর বাকি 3 জন করে নাই, এরকম যদি 2টা করে 3 জনের কাছ থেকে 6টা কিওয়ার্ড নেন, যারা 6টা ইউনিকনেস, কেউ কারোটা কাজ করে নাই, আপনি 6টাকে কম্বিনেশন করে আপনি ব্যাকপ্যাক কিউবের মধ্যে আর্টিকেল দিয়ে দেন 2000 করে 12000 ওয়ার্ডের, দেখেন আপনি অবশ্যই চেঞ্জ দেখতে পাবেন যে কি হচ্ছে না হচ্ছে। এই যে এখানে এগুলো কাজ করছে, বাকি কেউই করে নাই এই জিনিসটা, এবং এগুলো পরে নেবেন যেটা আপনার কোনটা নেওয়ার যুক্ত। যারা টপ 1 এ আছে অবশ্যই সালভিয়াম 30 আছে, 30 তো খারাপ না, 30 পাচ্ছে, ও একা পাচ্ছে, আর কেউ তো সাইটে নাই। আমি একটু যাই, আমি এটা নিয়ে আবার একটু কাজ করি, দেখা যাক আর কে আছে, এটা নিয়ে আরো কারা কারা সেটা যদি আবার দেখতে চান, আবার এদেরকে বেশ দেখবেন যে এর মধ্যে দেখেন কারা আছে। এই 3টা তো নাই, নতুন কাউকে দেখতে পাবেন। গ্লোবাল একটা পজিশন ও আছে, এটা আরেকটা সাইট, এটাও আরেকটা সাইট, এটা পিন্টারেস্ট, তার মানে সুযোগ আছে এখানে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, এটা আরেকটা অ্যামাজন চলে আসছে, এটা আমি নেই না আগেবার ট্রাভেল। দেখেন এখানে আবার বেশ কিছু নতুন কিছু পাওয়া যাচ্ছে, এটা তাদের কম্পিটিটর, তো দরকার নেই, কিন্তু আমি প্রথম যারা টপ আছে ওরা তো আমার কম্পিটিটর নাই। তা এই ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার খুব অল্প সময়ের মধ্যে এই যে স্ট্র্যাটেজি গুলা, ইউনিকনেস গুলো বের করা, শেয়ার গুলো নিয়ে কাজ করা, ম্যাক্সিমাম শেয়ার গুলো নতুনদের জন্য বেশি কাজে লাগবে। আর পুরাতন যদি করতে চান, যে শেয়ারের মধ্যে এমন কমন কিওয়ার্ড পেয়ে গেলেন যে কিওয়ার্ড গুলো আপনার নেওয়া হয় নাই বা নিছেন অল্প পরিমাণে, ওদেরটা নিয়েও আপনি কন্টেন্ট দিতে পারেন। আর আপনি যদি সেটা না করতে চান, আপনি তার ইউনিকনেস গুলো নিয়ে কাজ করেন, যেটা খুবই ইউনিক, যেটা আপনি নেন নাই তারা নিচ্ছে, আবার আরেকজনেরটা নেবেন তারা নেয় নাই, এভাবে এখান থেকে 2টা 4টা 5টা করে নিয়ে 10টা 15টা ইউনিক কন্টেন্ট গুলো নেন, নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করে আপনি এটার মধ্যে আপলোড করে দেন আপনার সাইটের মধ্যে। তাহলে আশা করেন ইনশাআল্লাহ এগুলো র্যাঙ্ক করতে বাধ্য। কেন র্যাঙ্ক করবে না? গুগল তো আপনাকে ওই পজিশন দেওয়ার জন্যই বসে আছে, কন্টেন্ট খুঁজতেছে, কন্টেন্ট আপনার স্টাক হয়ে আছে, আর কন্টেন্ট দিচ্ছে না, আপডেটও নাই, কোনো কিছুই নেই। এগুলো তো নাড়াচাড়া দিতে হবে বিভিন্ন উপায়ে, খালি যে লিঙ্ক বিল্ডিং করতে হবে এমন না, আপনি কন্টেন্ট দিতে থাকেন, কন্টেন্ট দিতে থাকলেই তো রোবট আসা শুরু করবে, ইন্ডেক্সিং হবে, নতুন কিছু আসবে এর মধ্যেই। সবগুলো যে লিঙ্ক বিল্ডিং করতে হবে এমনও না, আপনি যদি এমএজেড গ্রুপে দেখেন, বিভিন্ন গ্রুপে দেখেন, এখন কন্টেন্ট যদি ভালো মতো ইন ডেপথে হয়, আপনি কন্টেন্ট কোনো লিঙ্ক বিল্ডিং ছাড়া অনেকগুলো কন্টেন্ট টপ 10 এর মধ্যে চলে আসে, যাদের কোনো কিছুই নাই। এটা আবার ভালো এইচটিএফ এ ভালো দেখতে পাবেন। একটা সাইট কিনে যদি ফার্দার অ্যানালাইসিস করেন, একটা পোস্ট নিয়ে দেখবেন যে লিঙ্ক বিল্ডিং কিওয়ার্ড ছাড়াই ওরা অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্কে টপ 10 এর মধ্যে আছে, যেগুলো কোনো লিঙ্কই করে নাই। তো এইগুলা আমরা খেয়াল করে সাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করি, তাহলে অল্প সময়ের মধ্যে আমাদের কিওয়ার্ডের রিসার্চও হবে, আমাদের এক্সিস্টিং যে সাইট আছে সেটার মধ্যে এভাবে কাজ করে আমাদের সাইটও র্যাঙ্ক পাবে, এবং আমরা আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমার মোটামুটি এখানে এই পর্যন্তই শেষ, আমি রেকর্ডটা বন্ধ করে দেই, এরপরে যদি কিছু কথাবার্তা বলা থাকে বলতেছি। ইমরান ভাই, ভাই ওই যে